بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. حمدا لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মোবারক মসজিদে সুবাই খাল খবরে এশার সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, কিছু শোনাবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবাসীদেরকে, আমরা সকলে এখানে প্রবাসী, এমন একটি সুযোগ দান করেছেন, তার বিশেষ নিয়ামত দান করেছেন যেটা যারা দেশে আছে তাদেরকে দান করেন নাই। আর তা হচ্ছে সৌদি আরবে কিছু সময় কাটাবার সুযোগ। অন্য কোনো দেশে নাই। যে দেশগুলিতে মানুষ শুধু পয়সার জন্য যায়, অন্য দেশের প্রবাসীরা প্রবাসে যায় শুধু রুজি রোজগারের জন্য। কেউ হালাল হারাম বাছাই করে, অধিকাংশ লোকই তার পরোয়া করে না। কিন্তু যারা সৌদি আরবে আসে তারা তুলনামূলক অন্যদের সামনে রাখলে তাদেরকে অবশ্যই তাদেরকে ভালো বলতে হবে তুলনা করে, কারণ তারা আর একটা বড় টানে এসেছে এই দেশে, শুধু পয়সার জন্য আসেনি। সেটা হচ্ছে যে এখানে হারমাইন শরীফাইন রয়েছে, আল্লাহর ঘর কাবা রয়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদ নববী রয়েছে, যেসব মসজিদে ইবাদত বন্দেগীর বহুগুণ সওয়াব রয়েছে যা আপনাদের জানা রয়েছে। আর এখানে হজের সুযোগ রয়েছে সহজে।
ওমরার সুযোগ রয়েছে, ইবাদত বন্দেগীর সুযোগ রয়েছে, ইবাদত বন্দেগীর দিনদারির একটা পরিবেশ রয়েছে। এখানে বেনামাজিও এখানে লজ্জাতে নামাজ পড়তে বাধ্য। কিছুদিন লজ্জাতে, দুনিয়ার গরজে অথবা ভয়ে চক্ষু লজ্জায় নামাজ পড়ে হতে পারে তার ঈমান মজবুত হয়ে যেতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক নিউ মুসলিমদের অবস্থাটা ঠিক ওই রকমই ছিল। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু পূর্ণরূপে তারা ইসলাম বা ঈমানের ভিতরে আসতে পারেনি। তাই মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা নতুন নতুন মুসলমান হয়ে এসে বলতো, ঈমানের দাবি করে যে আমরা ঈমান নিয়ে এসেছি, ঈমানদার হওয়ার দাবি করতো, মুমিন হওয়ার। আল্লাহ বলছেন যে তোমরা এখনো পাকা ঈমানদার হওনি, লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তবে বলো যে আমরা মুসলিম হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। তো অনেকে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ দিনের দিকে এগিয়ে আসছেন, সে স্বেচ্ছায় আগ্রহের সাথে অথবা চক্ষু লজ্জায় অথবা পরিবেশের কারণে। এখানে কেমন খারাপ লাগে যেন বাইরে বসে থাকলে নামাজের সময় ইত্যাদি ইত্যাদি। তারপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আপনার রহম করেন তো ঈমানটা মজবুত হয়ে যাবে। এরকমই যেমন অনেক লোকের এরকম হয়েছে ইসলাম গ্রহণের কিছু কাল পরে। এই যে নিয়ামতগুলি আল্লাহ দান করেছেন, তারপরে আর একটি নিয়ামত যেটার আমরা খেয়াল করি না। এখান থেকে তো পয়সা নিয়ে যাচ্ছেন, ওই নিয়ামত তো জানাই আছে, সব দেশ থেকে নিয়ে যেতে পারবেন হয়তো কম বেশি। হজ উমরা নিয়ে যাচ্ছেন, এটাও আপনাদের ব্রেনে আছে যে এখান থেকে হজ উমরার ভালো চান্স আছে, সুযোগ আছে, যেটা পাশের দেশ থেকে সম্ভব না। অনেক টাকা খরচ হয়, আশেপাশের দেশগুলি থেকে আসবে। কিন্তু বড় একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, বড় একটা নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে এখান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক ইসলাম চোখে দেখে আইনুল ইয়াকিন, শুধু ইলমুল ইয়াকিন না। ইলমুল ইয়াকিন যে দেশে বসে সহি আকীদার কিছু আলোচনা শুনলেন, এলেম হইল, কিন্তু কিছু লোক মানলেন, অধিকাংশ লোক মানলেন না। এদের কথা শোনা যাবে না, যে হচ্ছে বর্তমান অবস্থা, শোনা যাবে না, মানা যাবে না। ইলমুল ইয়াকিন তাদের কাছে পৌঁছেছে, তারপরে ইয়াকিন করেনি তারা। কিন্তু আপনারা যারা এখানে এসছেন, আপনাদের আইনুল ইয়াকিন চোখে দেখছেন, এখানে চোখে দেখছেন। এখানে নেই মাজার, এখানে নেই ওরস, এখানে নেই মিলাদ, এখানে নেই শাবে বারাত হালুয়া রুটি, এখানে কিয়াম, এখানে নেই সম্মিলিত দুরুদ, এখানে নেই সম্মিলিত জিকির, এখানে নেই কোন রকমের না শিরক না বিদআত, এখানে নাই পীর মুরিদি, কেউ মুরিদ কেউ পীর, এসব কিচ্ছু খুঁজে পান না। তারপরে কি একটু আপনি আপনার বিবেককে কাজে লাগান না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে সত্য ইসলামটা থাকবে না, আর ভারত বাংলাদেশ পাকিস্তানে সত্য ইসলাম থাকবে, হক্কানিরা থাকবে, আর এখানে হক্কানি খুঁজে পাওয়া যাবে না। আপনার একটু বিবেকে ধরে না যে হক্কানি যদি হয়তো এখানে হক্কানি থাকা আর কথা, কারণ এখান থেকে সারা পৃথিবীতে হকের নূর ছড়িয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। শুরুতে বলুন আলহামদুলিল্লাহ, যে আপনাদেরকে চোখে দেখে কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত একটু পার্থক্য করার আল্লাহ সুযোগ দিয়েছেন। যদি একটু চেষ্টা করেন সহজে হেদায়েত হবেন। যেইভাবে সহজে আপনারা এখানে সৌদি আরব প্রবাসী হেদায়েত হতে পারবেন, অন্য কোন দেশের লোকেরা পারবে না। কারণ ওখানে বিভিন্ন রকমের প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে হক আর বাতিলের মাঝখানে। বাতিল থেকে হকে আসার সামনে এমন পর্দা ফেলে দিয়েছে বা প্রাচীর তৈরি করে দিয়েছে যে প্রাচীর পার করে আপনার জন্য আসাটা অত সহজ নয়। বিদাতি আলোচনার প্রাচীর হইতে পারে, বিভিন্ন রকমের বিভ্রান্তির প্রাচীর হইতে পারে, সব রয়েছে। সালাতে ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই দেশে যে দেশে বসে আছেন সেই দেশে তিনি এবং তার সাহাবায়ে কেরামগণ তার সাথে সার্বিক সহযোগিতা করেছেন, জান মাল সবকিছুর কোরবানি করে। আর তারপরে আমাদের জন্য এই দিনটাকে সুন্দরভাবে মানুষের মাঝে, সাহাবায়ে কেরামদের মাঝে ছেড়ে গেছেন। তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুস্পষ্ট রাস্তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, সেখান থেকে যদি বাঁকা পথ কেউ অনুসরণ করে, বাঁকা পথে চলে, তো জানতে হবে যে সে হালেক, সে হচ্ছে সর্বনাশ, সে হচ্ছে হতভাগা, তার ভাগ্য খারাপ।
সুতরাং এখান থেকে হকটা শিখে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হক কোনটা এটা জানার জন্য যেমন কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম লাগবে, তেমন আপনার বিবেককে কাজে লাগাইতে হবে। মহান আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুক ইত্তিবাহ। আল্লাহ হককে হক বুঝার তৌফিক দান করো এবং সেটার অনুসরণে তৌফিক দান করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, আর বাতিলকে বাতিল বলে জানার এবং চেনার তৌফিক দান করো। ওয়ারযুকনা ইজতিনাবাহ, আর বাতিল থেকে, মিথ্যা থেকে, ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু আমি চাইছিলাম এমন আলোচনা যে সবাই তাতে খুশি হন। কথা বোঝা গেছে না? দিন ইসলামের মেলা আলোচনা আছে যেগুলো তো সবাই খুশি হবে। যদি বলি 5 ওয়াক্ত নামাজ, তো 5 ওয়াক্ত নামাজ সবাই খুশি হবে। 5 ওয়াক্ত নামাজ সবাই বিশ্বাস করে, যারা মুসলিম মোটামুটি বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেটা আলাদা কথা। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, ফজিলত, বিশেষ করে ফজিলত শোনাইলে তো অসুবিধা নেই। আবার সাজা শাস্তি যদি শোনাই আর ইসলামের হুকুম শোনাই তো কষ্ট লাগবে অনেকে, যারা নামাজি না, আধা নামাজি যদি বলা হয় যে নামাজ ছাড়লে কুফরি, তো কষ্ট লাগবে, রাগ লাগবে। এই জন্য মিষ্টি মিষ্টি হচ্ছে খালি ফজিলত, শুধু নামাজ পড়লে কি পাবেন, নামাজ পড়লে কি পাবেন, রোজা রাখলে কি পাবেন, যাকাত দিলে কি পাবেন, দান খায়রাত করলে কি পাবেন, হজ করলে কি পাবেন, ওমরা করলে কি পাবেন, এই ধরনের কিছু আলোচনা রাখতে চাইছিলাম যাতে সবাইকে আপনাদের মিষ্টি লাগে, মজাও লাগে, আর আমার উপর রাগও না করে। বোঝা গেছে কিনা? কিন্তু শেখ রবি জাযাহুল্লাহ খায়ের উনি এমন একটা বিষয় আমার উপর চাপিয়ে দিয়েছেন যাতে অনেকে খুশি হবেন আর অনেকে বেজার হবেন। আপনারা যদি বেজার নাও হন, তো যারা এই রেকর্ডিং এর পরে শুনবে আর তাদের পার্থিব অসৎ উদ্দেশ্যে আঘাত লাগবে, অসৎ স্বার্থে আঘাত লাগবে, তারা বড় বেজার হবে আর কত রকমের যে ফতোয়াবাজি করবে আর গাল দিবে আর ইসলাম থেকে খারিজ করবে, তো আল্লাহ ভালো জানে। তো কিন্তু হক কথা বলতে হবে, যেহেতু আমার উপরে দায়িত্ব চাপানো হয়েছে বলার জন্য। সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে বা কোরআন সুন্নাহর আলোকে সুফিবাদ, পীরতন্ত্র বড় গুরুত্বপূর্ণ বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পীরতন্ত্র ছাড়া ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিম মনে করে যে এছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, এছাড়া আত্মার পরিশুদ্ধি হবে না, এছাড়া দুনিয়ার মোহ থেকে, লোভ থেকে আর পাপ থেকে মুক্ত হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি এসব কথা রয়েছে। এইরকম বহু কথাই রয়েছে, যার ফলে এই বিষয়টি যখন এইভাবে মানুষরা ভাবছে আর এমন এটাকে ধর্মকর্ম মনে করছে, যেমন মসজিদের খেদমত করা হচ্ছে, যেমন ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা, ইসলামিক স্কুলের খেদমত করা হচ্ছে, তার চাইতে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে, তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আর তার চাইতে বেশি নিজের ত্যাগ স্বীকার করে, কোরবানি করে মাজারের খেদমত করা হচ্ছে, পীর সাহেবদের খেদমত করা হচ্ছে, তাদেরকে খেতে পান আর না পান সে সালাম মুসাফার সাথে টাকা পয়সা ধরানো হচ্ছে, এক এক মুসাফার সাথে টাকা টাকা আজকাল দেখতে পাচ্ছেন, যারা ফেসবুকে দেখছেন, বাপরে বাপ। জি হ্যাঁ, এই টাকা দুনিয়ার বড় বড় পুঁজিপতিরা এইভাবে হাসিল করতে পারে না। ওরাকে ব্যবসাতে রিস্ক নিতে হয়, লাভ হইতে পারে, মার খেতে পারে। কিন্তু এই ব্যবসা এমন ব্যবসা, পীরতন্ত্রের ব্যবসা, যাতে লস বলে কিছু নেই, লস বলে, লোকসান বলে কিছু নেই। এই ব্যবসা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। কোরআন হাদিসের 2-1টি আয়াত আর হাদিস শোনাই, দলিল শোনাই, আর তারপরে তখন এই বিষয়টির দিকে আমরা প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের আয়াত নম্বর 30 ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। হে মুসলিম, হে মানুষ, তুমি দ্বীনের দিকে একনিষ্ঠ হয়ে, একগ্রচিত্তে তোমার মুখমণ্ডলকে সোজা করে দাও, তোমার মুখ ফিরিয়ে দাও দ্বীনের দিকে, আনুগত্যের দিকে, হানিফান, একনিষ্ঠ হয়ে, ফিতরাতাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা মানব জাতির প্রকৃতি। আল্লাহ যে মানব জাতিকে যে প্রকৃতিতে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে এই প্রকৃতি। দ্বীন ইসলাম হচ্ছে
আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আর দ্বীনে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, প্রাকৃতিক দিন, অর্থাৎ এমন একটা দিন যেটা মানুষের নেচারের সাথে, স্বভাবের সাথে, প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল। আপনার প্রকৃতিতে আছে আল্লাহ, আল্লাহর সন্ধান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুখাপেক্ষী হওয়া, আল্লাহর দ্বারস্থ হওয়া, আল্লাহর কাছে আশা রাখা। একেবারে নিরুপায় অবস্থায়, অসহায় অবস্থায় একটি মহাশক্তিকে সন্ধান করছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। কে আছে যে নিরুপায় অসহায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকি, ওয়া ইয়াকশিফুস সূ, এবং বিপদ আপদকে দূর করে থাকি, একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কোন গস, কুতুব, ওলি আর আবদাল এসব নাই। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, যার উপর মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপর মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহর এই সৃষ্টিতে কোন রকমের পরিবর্তন নেই যে একটা যুগে ছিল তারপরে না 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 অন্য ধর্ম, মানুষের বহুত্ববাদের ধর্ম, শিরকের ধর্ম, মানুষের খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদের ইচ্ছা মতো যে যাকে যেটা ধর্ম লাগে তোমরা পালন করো, যেভাবে পারছো পালন করো, হইলেই হইল ধর্ম। না না না, লা তাবদীলা লিখালকিল্লাহ। এটা হচ্ছে মানুষের ফিতরাত, দ্বীনে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফিতরাতের প্রকৃতির সৃষ্টি করে রেখে দিয়েছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করা, যে দিন ইসলাম, যে আল্লাহর মনোনীত, সেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবেন যার যতটা সাধ্য রয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তাহলে মানুষের ফিতরাত হচ্ছে এটি, যে দিন ইসলাম এর উপর সৃষ্টি করা হয়েছে তাকে। সুতরাং ওই অবস্থায় যদি তাকে ছেড়ে দেওয়া হয় তো সে অবস্থায় সারা জীবনটা থাকবে, এদিক সেদিক যাবে না। কিন্তু কোন মানুষকে এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় না। মানুষের পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, বিভিন্ন অবস্থাগুলি, অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন অবস্থা, আশেপাশে দোস্ত বন্ধু, আত্মীয় স্বজন, এরা যেমন তেমন করে ফেলে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাতের উপর। যে ফিতরাতের কথা কোরআনে কারীমের আয়াতে সূরা রুমে আল্লাহ বললেন, একাধিক আয়াত রয়েছে মরমে, এই ফিতরাতের উপর প্রত্যেক শিশু জন্মায়। আর আমরা প্রত্যেকে এক সময় শিশু ছিলাম। আমরা ওই ফিতরাতের উপর, মানে ফিতরাত ইসলাম, ইসলামের নেচারের উপর আমাদের জন্ম হয়েছে। তারপরে বাপ মা যদি ইহুদি হয় তো ইহুদি বানিয়ে দেয়, ইহুদির ছেলেও মুসলিম হয়ে জন্মেছে, কিন্তু বাপ মা ইহুদি বানিয়ে দিয়েছে। বাপ মা খ্রিস্টান, সেই জন্য ছেলেকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। অথবা বাপ মা মজুস, অগ্নি পূজক, সেই জন্য মজুসি বানিয়ে ফেলেছে, অগ্নি পূজক বানিয়ে ফেলেছে। বাপ মা হিন্দু, সেই জন্য হিন্দু বানিয়ে ফেলেছে। বাপ মা মাজারপন্থী, সেই জন্য মাজারপন্থী বানিয়ে ফেলেছে। বাপ মা অন্ধ, সেই জন্য ছেলেকে অন্ধ বানিয়ে ফেলেছে, দলিল বুঝে না, অন্ধ অনুসরণ করে, অন্ধ ভক্তি করে। পরিবেশের কারণে, সমাজের কারণে, পরিবারের কারণে, আবহাওয়ার কারণে মানুষের রং বদলে যায়, আখলাক চরিত্র বদলে যায়, ঈমান বদলে যায়, আকীদা বদলে যায়, ধর্মকর্ম বদলে যায়। না হলে প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের উপর সৃষ্টি করেছে। সহিহ মুসলিম আরেকটা হাদিস রয়েছে, আরো স্পষ্ট করে এই বিষয়টি। লম্বা হাদিসের একটি অংশ, হাদিসে কুদসি, মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। আমার বান্দাদেরকে হানিফ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, ওই রকম একনিষ্ঠ করে, আল্লাহ ছাড়া কিছু বুঝেন, আল্লাহর ইবাদত ছাড়া কিছু বুঝেন, আল্লাহর মহব্বত ছাড়া কিছু বুঝেন, আল্লাহর মহব্বতের ভিত্তিতে অন্য কারোর সাথে মহব্বত, আল্লাহর মহব্বত যার অন্তরে তার সাথে আমার কোনো মহব্বত নাই। জি, এটা হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহর সাথে যার যত মহব্বত, তার সাথে আমার আপনার তত মহব্বত, এটা হচ্ছে দ্বীন ইসলাম। জি, একটা পরমাণু যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, আল্লাহর সাথে তার মহব্বত, সুতরাং আপনার আমার একজন মুসলিমের তার সাথে সবচেয়ে বেশি মহব্বত। কিন্তু একেবারে আপন, বাপ মা ছেলে মেয়ে আল্লাহর দুশমন, সেজন্য আমার আপনার দুশমন।
নূহ আলাইহিস সালামের ছেলে সম্পর্কে আল্লাহ জন্য বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারে না, তোমার ছেলে অবাধ্য ছেলে। বাপের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম যা দরখাস্ত করলেন যে আল্লাহ আমার বাপের ক্ষেত্রে তুমি লাঞ্ছিত করবে, আল্লাহ বলছেন যে দেখো হচ্ছে জালেম, সুতরাং জালেমদের ক্ষেত্রে কোনো কথা চলবে না। এই জুলমের ওপর সবচেয়ে বড় জুলম শিরক, এই শিরক কুফরির ওপর তোমার বাবা থেকে গেল, সুতরাং তার জন্য দোয়া করা চলবে না, তার জন্য দরখাস্ত চলবে না, তার নাজাতের জন্য। সমস্ত আমার বান্দাদেরকে সৃষ্টি করেছে একনিষ্ঠ করে, কিন্তু এইরকম কেন হইল? এত ধর্মকর্ম, এত মতবাদ, এত তন্ত্র মন্ত্র আসলো কোত্থেকে? এইসব তন্ত্র মন্ত্র তো ছিল না। আল্লাহ সৃষ্টি করেছেন ইসলামের উপর, অর্থাৎ আনুগত্যের উপর। কার আনুগত্য? কার সামনে স্যারেন্ডার করা। ইসলাম মানে ইসলাম, স্যারেন্ডার করা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করা। আর আল্লাহর আদেশ নিষেধ মানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। আর বড়দের যতটা আনুগত্য করতে বলা হয়েছে বৈধ ক্ষেত্রে ততটা আনুগত্য করতে হবে, ব্যাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক রেখে ফাজতালাতুহুমুশ শায়াতিন, শয়তান তাদেরকে নিয়ে টানা হাজরা শুরু করল। সবগুলিকে আল্লাহ হুনাফা তৈরি করলেন, সৃষ্টি করলেন। আর শয়তান ইবলিস আর ওর চেলা রাজা জিন শয়তান, মানুষ শয়তান রয়েছে, এরা টানা হাজরা শুরু করলো। সুতরাং ফাআহলু লাহুম মা হারামতু আলাইহিম, আল্লাহ যা হারাম করেছেন তা তাদের জন্য হালাল করে ফেললো বা ধর্মকর্ম বানিয়ে দিল। খাদ্যের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে, ব্যবহারের বিষয়বস্তুর ক্ষেত্রে আল্লাহ যা হারাম করেছেন মানুষ সেগুলো খেয়ে থাকে, ব্যবহার করে থাকে। এইরকমই ধর্মকর্মের ক্ষেত্রে সবচেয়ে বড় হারাম হচ্ছে, সবচেয়ে বড় হারাম কি এটাই জানেন না নাকি? শিরক। সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক। এর চাইতে বড় কোন হারাম আছে? খুন করা হারাম, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম, কিন্তু এই সমস্ত গুনার চাইতে বড় গুনাহ কি? শিরক। শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়, অপরাধ। সুতরাং যা আমি হারাম করেছি তা হালাল করে দিল। শিরকে শুধু হালাল করেছে না, শিরকি হচ্ছে ধর্ম। মাজারে সিজদা করে ধর্ম, পীরকে সিজদা করেই ধর্ম, পীরের অন্ধ ভক্তি হচ্ছে ধর্ম। কারণ পীরেরা এমন মারফিত নজরে দেখে যে মারফিত নজর আপনি এটা দিয়ে বুঝবেন না, এমনকি শরীয়তের এলেম দিয়ে আলেম ওলামাও বুঝবে না। আমাদের সম্পর্কে তারা বলে যে এরা কি করে বুঝবে, আমাদের বিরুদ্ধে কেন বলবে না? কারণ এরা শরিয়ার আলেম, এরা তো মারিফতের কোনো জ্ঞান রাখে না, এরা তো হকিকত জানে না, এরা তরিকত জানে না। কথা বোঝা গেছে? তো দ্বীন ইসলাম কোরআন হাদিস দিয়ে কমপ্লিট করা হয়েছে না আর কিছু দিয়ে? প্রশ্ন তাদের কাছে, দ্বীন ইসলাম কি কোরআন সুন্নাহ দিয়ে কমপ্লিট করেছেন না আর কিছু দিয়ে? যদি বলেন কোরআন সুন্নাহ দিয়ে, তো কোরআন সুন্নাহ দিয়ে তাহলে তরিকত, মারিফত আর হকিকত থাকতে হবে। তো কোরআন সুন্নাহ থাকলে তো কোরআন সুন্নাহ আমাদের সামনে আছে। এসব আছে কোথায় তাহলে? যেসব আপনাদের ধর্মকর্ম এই তন্ত্রের নামে। বলছেন ওয়াহারামাত আলাইহিম মা উহাল্লিলহু লাহুম, আমি যা হালাল করেছি তা হারাম করে দিয়েছে। অনেক হালাল জিনিস আল্লাহ হালাল করেছেন, আর মানুষরা ধর্মকর্ম মনে করে সেগুলিকে হারাম মনে করে নিয়েছে। যেমন হিন্দুরা দেব দেবীর নামে যখন ষাঁড় ছাড়ে, ওর গোশত খাওয়া যাবে না, আর ওই ষাঁড়কে জমি থেকে তাড়ানো যাবে না, কিছু যেখানে ইচ্ছা চড়বে, তাই না? এইরকমই মক্কার মুশরিকেরা ওই যুগে ওই রকম ছাড়তো, ভিন্ন উটকে ছেড়ে দিতে, এই উটের গোশত খাওয়া যাবে না, জবাই করাও যাবে না, এর পিঠে চড়াও যাবে না। এইরকমই মাজারের নামে যেসব খাসি মুরগি উৎসর্গ করা হয়, ওইটা মাজারে নিয়ে যে ওই বাবার সন্তুষ্টির জন্য জবাই। ও আমারাতুম আইয়ুশরিকু বি, আর শয়তান না প্ররোচিত করলো, জিন শয়তান করলো, ওয়াসওয়াসা দিল যে আমার সাথে যাতে করে এরা শিরক করে, মানব জাতি শিরক করে। না হলে সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন হনাফা করে, একনিষ্ঠ আল্লাহর বান্দা করে। এই ছিল দুটি হাদিস এবং একটি আয়াত। আর একটি আয়াত শোনাই, কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত নম্বর 170। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, যারা আল কিতাবকে শক্ত করে ধরবে। আল কিতাবের পাশে যদি হিকমা থাকে কোরআনে কারীমে, তাহলে আল কিতাব মানে কোরআনে কারীম, আর হিকমা মানে হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা হচ্ছে যারা বড় বড় মুফাসসিরিন কোরআন সুন্নাহ আলোকে তাফসীর করেছেন, তাদের তাফসীর যা আপনাদের সামনে নকল করলাম।
আর যখন শুধু আল কিতাব বলা হবে তখন ওর অর্থ হবে দুটোই, মানে আল্লাহর বিধান। আল্লাহর বিধান কোরআনে কারিমেও আছে, আর আল্লাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আর এর সমর্থনে অনেক হাদিস রয়েছে। কোন সাহাবী এসে বিচার চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এরকম একটা সমস্যা হয়েছে, জেনার ঘটনা হয়েছে, তো বিচার করেন। ইকযি বাইনানা বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করেন। ছিল বিবাহিত বা বিবাহিতা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর জন্য রজম আছে। তো রজম যে সংসার করে মারা, ওইটা কোন কোরআনের আয়াত আছে? আছে কি? হাদিসে আছে। অথচ বিচার চেয়েছিলেন ওই লোক কিতাবুল্লাহ দিয়ে। তো কিতাবুল্লাহ মানে আল্লাহর বিধান, কিতাবুল্লাহ মানে আল্লাহর বিধান। এটা হচ্ছে ব্যাপক অর্থ। যখন শুধু আল কিতাব বলা হবে, কিতাবুল্লাহ বলা হবে, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যা লিখনি বা লিখিত, যা আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান লিখিয়ে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এই জন্য হাদিসটা হচ্ছে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, আল্লাহ বলছেন যে যারা আল কিতাবকে মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাহলে একটি এখানে দিক নির্দেশনা নেন যে কোরআন সুন্নাহকে কি করতে হবে? শক্ত করে ধরতে হবে। দলিল ধরতে শিখেন, ব্যক্তি ধরিয়েন না, আমাকেও ধরিয়েন না আপনি অন্ধভাবে। আর আমার মতো আমার চাইতে বড় যাদেরকে লাগছে তাদেরকেও ধরিয়েন না, আর ছোটকেও ধরিয়েন না, অন্ধভাবে কাউকে ধরিয়েন না। নিষেধ করছি, কঠোরভাবে নিষেধ। আর আমি শুধু নিষেধ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি, মালিক, আহমদ, চার ইমাম, আর তাদের ছাত্র ইমাম ইউসুফ, মুহাম্মদ, জফর রাহিমাহুল্লাহ আজমাইন, সকলেই শক্তভাবে সতর্ক করেছেন যে আমাদের অন্ধ অনুসরণ করিও না। কারোর জন্য হালাল নয় যে বিনা দলিলে আমাদের কথাগুলিকে মানবে। দলিল পেলে আমাদের কথা মানবেন শ্রদ্ধার সাথে, দলিল না পেলে ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন আমাদের কথা, ছুঁড়ে ফেলে দেবেন আমাদের কথা, কোনো পরোয়া করবেন না। জি, এটা হচ্ছে দ্বীন ইসলাম। সুতরাং আপনাকে আমাকে দলিলের সাথে চলতে হবে। একটা কথা বললাম যে কোরআন সুন্নাহকে শক্ত করে ধরতে হবে। আপনার আকীদা, ইবাদত, আখলাক, জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীন ইসলাম পালন করার ক্ষেত্রে আপনি যে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে আছেন, এর বাস্তব রূপ আর একটা বলছেন। দ্বীনের অনেক বিধিবিধান আছে, সবগুলি বলা সম্ভব নয়। একটি আয়াতে দুটো কথা। একটা হচ্ছে আপনার রাস্তা, পথ, যে কোরআন সুন্নাহকে শক্ত করে ধরবেন, দলিল সহ জীবন যাপন করবে, বিনা দলিলে আমি মানতে রাজি না। দুই নম্বর হচ্ছে ওয়া আকামুস সালাহ, আমি যে মুসলিম, যে আমি আল্লাহর আদেশ নিষেধ মানি, এর বাস্তব প্রমাণ কি? 5 বার আল্লাহর সামনে হাজিরা দেওয়া, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ওয়া আকামুস সালাত, আর তারা নামাজ কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। এই দুটো কাজ বলে আল্লাহ বলে দিলেন যে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা হচ্ছে আপনার আকীদা, দ্বীনি বিশ্বাস ঠিক করা। আর দ্বীনি বিশ্বাস ঠিক হওয়ার সাথে, সহি আকীদার সাথে সাথে আপনার সত্যিকার অর্থে মুসলিম হওয়া হচ্ছে নামাজের হেফাজত করা, 5 ওয়াক্ত 17 রাকাত ফজর সহ। যদি এইরকম চলতে পারেন, আল্লাহ বলছেন যে ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, তাহলে এরাই হচ্ছে মুসলিহিন, সংস্কারক। এরাই হচ্ছে সংশোধনকারী, যারা নিজেদেরও সংশোধন করে, নিজের পরিবারেরও সংশোধন করতে পারবে, নিজের সমাজের সংশোধন করতে পারবে, নিজের আত্মীয় স্বজনের সংশোধন করতে পারবে, নিজের দেশবাসীর সংশোধন করতে পারবে, সারা বিশ্বের সংশোধন করতে পারবে, যার কাছে পৌঁছিবে কথা। কিন্তু কোরআন সুন্নাহর দলিলের সাথে আর সত্যিকার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রমাণ করে দিতে হবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই দেখো 5 বার করে আজান হইতে মসজিদে হাজির। জি হ্যাঁ, মুসলিহিন হইতে পারবেন। সালেহিন, আপনি নিজেই শুধু ভালো কিন্তু অন্যকে ভালো করলেন না, বা অন্যরা মন্দতে ডুবে আছে তাদের সংশোধনের চেষ্টা করলেন না, এতে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ শুধু মুসলিহিনদের নাজাতের কথা বলেছিলেন, যারা নিজেদেরও সংশোধন করে, অন্যদেরও সংশোধন করে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আর না হলে ডুববে যখন সকলে জাহান্নামে, তখন আপনাকেও ডুবতে হবে। যেমন একটু পানি জাহাজের উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ফুটো করা থাকে, তো পানি জাহাজের যদি উপর তলাতেও বসে থাকেন, তবু আস্তে আস্তে নিচের তলা লোক ডুবার পরে আপনিও ডুববেন, আপনার পুরো জাহাজটাই হালাকু ওয়া হালাকু জামিয়ান, সকলে ডুবে শেষ হয়ে যাবে। এই কোরআন সুন্নাহর কথাগুলি বলার পরে কথা অনেক আছে, আর সময় অল্প, আর অত লম্বা সময় এখানে সুযোগও নাই। তবে এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা আমরা কমপ্লিট করব, যদিও অল্প কিছু আলোচনা আমাদের এই সুফিবাদ সম্পর্কে, পীরতন্ত্র সম্পর্কে আছে, অলরেডি নেটে পাবেন। কিন্তু আজকে আলোচনা যে বিষয়গুলি করব তা হচ্ছে সুফিবাদ কখন থেকে শুরু হইল,
এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে, না সাহাবায়ে কেরামের জামানা থেকে, না তাবেঈনদের জামানা থেকে, না এই তিনটা যে স্বর্ণযুগ আছে তারপরে কোন কালে শুরু হয়েছে? আর প্রথম কখন শুরু হলো আর কিভাবে শুরু হলো এগুলি বললে অনেক সময় লাগে। আর তারপরে এদের মেন আকীদা, যে আকীদাগুলি সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, একেবারে সরাসরি দ্বন্দ্ব রয়েছে। আমলের বিষয় না যে আমলে একটু বিদআত আছে, সুন্নাত আর বিদআত না, একেবারে আকীদার ক্ষেত্রে বড় বড় কুফরি, শিরক আর বড় বড় গোমরাহি জাতি ইসলাম মোটেই থাকবে না। ইসলাম একদিকে রাস্তা দেখাচ্ছে আর সুফিবাদ আর একদিকে রাস্তা দেখাচ্ছে। ইসলাম এক কথা বলছে, এক আকীদা বলছে, আর সুফিবাদ আর এক ধ্যান ধারণা ইসলাম সম্পর্কে দিচ্ছে, একেবারে বিপরীত দিকে যাচ্ছে। সুতরাং এই সুফিবাদ বা তাসাউফ বা পীরতন্ত্রের উৎস কোরআন সুন্নাহ নয়। একটি কথা শুনে রাখেন, লম্বা কথার মধ্যে এই কথাগুলি যদি কমপক্ষে জানা থাকে তো অন্তত হেদায়েতের রাস্তা না খোঁজার চেষ্টা করবেন, ইউটার্নের চেষ্টা করবেন। না রে, এদিকে রাস্তা বন্ধ আছে, আমাকে সামনে গিয়ে লাভ না, একটু পরে গিয়ে ঘুরে আসতে হবে, তো অত দূর গিয়ে না ঘুরে এসে এখান থেকে ঘুরি, তাই না? সুফিবাদের উৎস মানে সুফিবাদ কোরআন হাদিস থেকে নেওয়া হয়নি। সুফিবাদ বিভিন্ন ধর্মের কিছু মরিচ মশলা আর তারপরে কিছু আইটেম নিয়ে তারপরে ভর্তা বানানো হয়েছে। ভর্তা বানাচ্ছে, ভর্তাতে যেমন মেলা কিছু কাঁচা মরিচ, লাল মরিচ, এই মরিচ, সেই মরিচ, আর এই সেই করে পাঁচ মিশালা আমরা বলি, পাঁচ মিশাল, পাঁচ রকম মিক্স করা হয়েছে। এই জন্য সুফিরা হিন্দু ধর্ম থেকে কিছু নিয়েছে, খ্রিস্টান ধর্ম থেকে কিছু নিয়েছে, তারপরে অগ্নি পূজকদের থেকে কিছু নিয়েছে, মজুসদের কাছ থেকে ধর্মীয় বিষয়গুলি এদের থেকে, আর কিছু নিয়েছে গ্রিক দর্শন থেকে, ইউনানি ফালসাফা থেকে। যারা আমাদের দেশে ওই যে আকীদা নাসাফিয়া বা ইলমুল কালাম যারা কওমি মাদ্রাসায় পড়েছেন, অথবা ফাজেল কামেলে যারা ইলমুল কালাম পড়েছেন আকীদার নামে, ভ্রান্ত আকীদা, আশারি, মাতুরিদি আর ওই আপনার মুতাজিলা মতবাদ, ওই সবগুলি এসেছে আসলে আব্বাসীয় আমলে গ্রিক দর্শন থেকে। জি হ্যাঁ, এই সবগুলির মিক্সচার দিয়ে তার উপর এই যে আমার আলখাল্লা আছে না, এইরকম আলখাল্লাটা হচ্ছে ইসলাম, জুব্বাটা হচ্ছে ইসলামে, ইসলামের জুব্বা পরিয়ে দেওয়া হয়েছে, আর ভিতরে সবগুলি ভরা আছে কিছু খ্রিস্টান ধর্ম, কিছু হিন্দু ধর্ম, আর কিছু আছে এই যে যা বললাম সব ধর্ম গড় মিক্স করে বানানো হয়েছে। জি হ্যাঁ, এই সুফিবাদ একটি ধর্মীয় আন্দোলন। এই সুফিবাদের উপর অনেক বই লেখা হয়েছে আরবিতে, সুবহানাল্লাহ। সৌদি আরবের বড় বড় ইউনিভার্সিটি গুলি থেকে, বড় বড় যেগুলো ইসলামিক বিশ্ববিদ্যালয় সেগুলো থেকে এর উপর অনেক থিসিস এখানকার বড় বড় ভালো স্টুডেন্টরা লিখেছে, মাস্টার্স এর থিসিস বা এমফিল এর যে থিসিস হয়, তারপরে আপনার এর জন্য পিএইচডি থিসিস হয় তাতে, আর অনেকগুলি কয়েক খণ্ডের বই আছে যেগুলির সংক্ষেপ কিছু আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই কিতাবগুলিতে গবেষণামূলক আলোচনা করা হয়েছে, আর বলা হয়েছে যে সুফিবাদ হচ্ছে আত-তাসাউফ হারাকাতুন দীনিয়া। সুফিবাদ হচ্ছে একটি ধর্মীয় আন্দোলন, মানে ধর্মের নামে সেই আন্দোলনটি শুরু হয়েছে ফিল আলামিল ইসলামী, মুসলিম বিশ্বে বা মুসলিম দেশগুলিতে শুরু হয়েছে। কখন শুরু হয়েছে? ফিল কারনে সালেস আল হিজরি, তৃতীয় শতাব্দীতে। কোন শতাব্দীতে? তৃতীয় শতাব্দীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো কোন হিজরিতে? 10ম হিজরিতে জিলহজ শেষ হয়ে যায়। তো ওই বছর 11, যদি আপনি মাস হিসাবে ধরেন যে মুহররম থেকে বছর শুরু, তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল হয়েছে। তাহলে 11 কি হচ্ছে? একাদশ হিজরি হয়। একাদশ হিজরি হয়, যেটা ওই 2-3 মাস মাত্র গিয়েছে, 2.5 মাস গিয়েছে, সেজন্য আমাদের দেশের মানুষের জানে 10ম হিজরি। 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় থেকেছেন, এই জন্য 10ম হিজরি বলে মশহুর আছে। কিন্তু 10ম হিজরি রবিউল আউয়াল মাসে নয়, একাদশ হিজরি রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কখন? একাদশ হিজরিতে বা 10 হিজরিতে। 10 বছর মদিনায় থাকার পর 23 বছর নবুয়তি জিন্দেগি। তারপরে খোলাফায়ে রাশিদিনের যুগ আসলো, 30 বছর খোলাফায়ে রাশিদিনের যুগ। তাহলে 10 আর 30, 40 হিজরিতে 4 খলিফা চলে গেলেন। 4 খলিফা চলে গেলেন। আর তারপরে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর থাকলেন, 60 হিজরি। আর 60 হিজরির পর তখন বনু উমাইয়া বংশের বিভিন্ন খলিফাদের যুগ ছিল 132 পর্যন্ত।
32 পর্যন্ত ওমাইয়াদের যুগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী ইন্তেকাল করছেন মক্কাতুল মুকাররমায়, তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন 110 হিজরিতে। কত? 110 হিজরিতে সাহাবী শেষ, আর সাহাবী নেই। তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনের যুগ। এই তাবেঈন আর তাবেঈনের যুগ তৃতীয় শতাব্দী আস্তে আস্তে শেষ। তৃতীয় শতাব্দী আস্তে আস্তে তাবেঈনও শেষ, তাবেঈন শেষ। তাহলে যে হাসান বাসরির দোহাই দেওয়া, আমাদের দেশে কিন্তু সুফিরা যত পীরের আছে সিলসিলা কোন দিকে দিয়ে নিয়ে যায়? হাসান বাসরি রাহিমাহুল্লাহ তরিকা দিয়ে নিয়ে যায়। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহির যুগে সুফিবাদ ছিল না। প্রথম সুফিবাদ কখন এসেছে? 150 হিজরিতে। কার মাধ্যমে এসেছে একটু পরে বলছি। এই সুফিবাদ প্রথম যে শুরু হয় সেটা ব্যাপক আকারে শুরু হয় না, ব্যক্তি পর্যায়ে শুরু হয়। বলছে কানাজ আতিন ফারদিয়া, ব্যক্তি পর্যায়ে কিছু লোকেরা ওই রকম সংসার ত্যাগী হয়ে ইবাদতবন্দি সবসময় করব। আর প্রথম দিকে বড় বড় শিরক আর কুফরি গুলো আর মাজার এগুলো শুরু হয়নি, কিন্তু এগুলো শুরু হয়নি। তারা প্রথম জহুদ মানে দুনিয়া বিমুখতার দিকে আহ্বান করতো। তাদের মধ্যে দুনিয়া বিমুখতা আসলো, যে দুনিয়ার দরকার নেই, যা কিছু পেলাম পেলাম, না হলে ইবাদতবন্দি করলাম। কঠোর পরিশ্রম করা ইবাদতবন্দিতে। এটা কেন শুরু হলো? বলছে যে এটা হচ্ছে রিয়াকশন মূলক। একটা রিয়াকশন বলে কিছু আছে, রিয়াকশন আছে, প্রত্যেক ক্ষেত্রে একটা রিয়াকশন আছে। আপনি যদি ছেলে মেয়েদের ওপর বেশি শক্ত করেন, তোর একটা রিয়াকশন আছে, কি হয়ে যাবে? ও ছেলে বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আবার বেশি যদি ঢিল ছেড়ে দেন, ওতে খারাপ হওয়ার বড় একটা সম্ভাবনা আছে, না নেই? জি হ্যাঁ। আপনি এমনি ভালোই কর্মচারী হিসাবে খুব ভালো, বা আপনারা কর্মচারী হিসাবে খুব ভালো কোম্পানির, কিন্তু কোম্পানি যদি বেশি জুলুম অত্যাচার করে, ওর একটা রিয়াকশন আছে, ওদের কোম্পানিরও বড় রিস্ক আছে, আছে না নেই? ঠিক ওই রকমই যখন ভোগ বিলাসী জীবন কিছু লোকেরা শুরু করলো, ভোগ বিলাস, যাদের কাছে বেশি পয়সা আছে, যাদের কাছে নেতৃত্ব আছে, ভোগ বিলাস এই যখন শুরু হলো, তখন তার প্রতিক্রিয়ামূলক মানে রিয়াকশন মূলক কি শুরু হলো? দুনিয়া বিমুখতা, জোহদের নামে, তাকওয়ার নামে কঠোর পরিশ্রম করা, আর সংসার ত্যাগী বা দুনিয়া ত্যাগী হয়ে যাওয়া, নির্জনতা অবলম্বন করা, এই মন মানসিকতা কিছু লোকের মধ্যে ব্যক্তি পর্যায়ে শুরু হলো। আর তারপরে এটা ধীরে 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 বাড়তে বাড়তে বিভিন্ন তরিকার রূপ নিল। কিসের রূপ নিল? বিভিন্ন তরিকার। তখন নাম হয়ে গেল, অনেক তরিকা আছে আমাদের দেশের। এক হক্কানির কিতাবে, ওদের কাছে হক্কানি, ইসলামের নজরে বলছে না, ওদের কাছে হক্কানিদের তরিকা 126 তরিকা আছে, না নাই? ইসলাম হচ্ছে একটা তরিকা, কিন্তু ইসলাম বাদ দিয়ে 126 তরিকা ওদের কাছে আছে। তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা ওদের চিশতিয়া সাবেরিয়া তরিকা, ওই কিতাবে আছে, ভূমিকাতে আছে। ভেদে মারিফাত ইয়াদে খোদা যদি পড়েন, তাহলে পড়তে হবে না, ওসব কিতাব পড়িয়েন না, না হলে গুমরাহি হবে। কিন্তু একটু বলে দিলাম যাতে কথা না ভাবেন যে এগুলো কথা হয়তো কাল্পনিক কথা, বা বলছেন বাড়াবাড়ি করে বলছেন। 126 তরিকা চলে আসলো। শুরু হলো ব্যক্তি পর্যায়ে কিছু দুনিয়া বিমুখতা, আর শেষে অনেক তরিকাতে পরিণত হইল। প্রথম দিকে এই সুফিবাদ যেই দিকে আহ্বান করছিল, জোহদ, ওয়ারা, তওবা, বেশি বেশি তওবা করা, তারপরে অল্পতে পরিতুষ্টি, খেয়ে না খেয়ে শুকরিয়া আদায় করো, আর অত পয়সার পিছনে ছুটিও না, এগুলি কথা ভালো না মন্দ? ভালো। যা কিছু আল্লাহ দিয়েছেন, আপনাকে 500 রিয়াল, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, তাই না? বেশি বেশি তওবা করছেন, মন্দ কথা? ভালো কথা। তারপরে আপনি সন্দেহ থেকে বেঁচে থাকছেন, এটাকে ওয়ারা বলা। একটু সন্দেহ, জানি না এই পানিটা এখানে রাখা আছে, অন্য কারো হইতে পারে, অন্য কারো, তো না আমি খাবো না, সন্দেহের জিনিস খাবো না, ওয়ারা। জহুদ মানে দুনিয়া বেশি দরকার নেই, ও তো কি দরকার আছে, সংসার চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। জহুদ, দুনিয়া বিমুখতা, এগুলি ভালো জিনিস। আল্লাযী ইয়াহুসসু আলা তামাসসুক বিহি ওয়াল আমালি মিন আজালিহি, এগুলি যদি করা হয় তাহলে এগুলি ইসলাম। ওয়ালাকিন্না সুফিয়াতা ফি যালিকা ইউখালিফুনা মা দা ইলাইহিল ইসলাম, কিন্তু সুফিরা এই পীরতন্ত্রে যে শুরুয়াত, যেটা শুরু হচ্ছে, তারা না এই ইসলামের দিকে, যে ইসলামের এই কথাগুলি শুধু এতেই ক্ষান্ত থাকলো না, কি করতে লাগলো? হায়সু ইবতাদাউ মাফাহিমা ওয়া সুলুকিয়াত মুখালিফা, নতুন নতুন কিছু থিওরি নিয়ে আসলো, তন্ত্র নিয়ে আসলো, আর এমন কিছু ইবাদত বন্দেগী, রিয়াজতের মেহনত পরিশ্রম করো, ধর্মকর্ম নিয়ে আসলো।
মুখালিফাতান লিমা কানা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছেড়ে গিয়েছিলেন তার বিপরীত, উল্টো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, এগুলো ভালো, এগুলো ভালো। যে বিদআতে হাসানা একটা চোরা রাস্তা আছে, যদিও বিদআত কাজগুলি তো ভালো, কোন মন্দ, কার চুরি করেছি না ডাকাতি করেছি, মিথ্যা কথা বলছি নাকি, জিকিরে তো করছি, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, আমরা আল্লাহু আল্লাহু করছি, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছি, তাই না? কোন মন্দ করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা একা একা করেছেন, আমরা একটু সবাই মিলে করছি, কারণ লোকেরা করতে চায় না, সেই জন্য সবাইকে মিলে করছি। এই যে শয়তান এই রাস্তা দিয়ে ঢুকলো যে বেদাত করে ঘরে, ইসলামের বিপরীত, রাসূলুল্লাহ আদর্শের বিপরীত, তারা অন্যরকম ধ্যান ধারণে ধর্মকর্ম শুরু করলো। সুফিদের তরিকা হচ্ছে, বলছেন যে তারা নিজেদের তরবিয়ত করতে হবে এবং নিজেদেরকে উন্নত করতে হবে। কিসের জন্য? ইমানি উন্নতি, ইমানি উন্নতি করতে হবে। কি জন্য? বলছে যে আল্লাহর মারিফতের জন্য। কিসের জন্য? আল্লাহর মারিফতের জন্য। আল্লাহর মারিফত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি এটা বলা হয় এটা ইসলাম। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের দলিল কোরআন সুন্নাহয় রয়েছে, যুক্তি ইত্যাদি, তো এগুলোর কথা কোরআন হাদিসের। কিন্তু না, তাতে না, কিসে? আল্লাহর মারিফত হাসিল করবে কি দিয়ে? বিল কাশফি ওয়াল মুশাহাদা। কাশফের মাধ্যমে আল্লাহকে চিনব, কাশফের মাধ্যমে আল্লাহকে দেখব। এই সব রিয়াজত করে, এই সব উপাসনা করে, এই সব যে ধর্মকর্ম করে যেগুলো সুফিরা তৈরি করলো, আল্লাহকে পাবো দেখতে, কাশ পেয়ে যাবে, আল্লাহর মুশাহাদা হয়ে যাবে। লা আন তারিকা ইত্তিবাইল ওয়াসাইল, শরীয়তি পন্থায় নয় যে ঈমান ঠিক করব, শিরক মুক্ত করব, বিদআত মুক্ত করব, কুফরি মুক্ত করব, কপট নেফাক মুক্ত করব, না না, এরকম না। এই সুফিবাদ কি? সুফিবাদের উত্থান কেমন করে হলো? সুফিবাদের আকীদা কি? সুফিবাদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফেঈ, মালিক, হাম্বলি, হানাফি বলতে খাঁটি হানাফি বলছি, শাফেঈ বলতে খাঁটি শাফেঈ বলছি। আবার এই জন্যই বলছি যে বর্তমান যুগে হানাফি মাযহাবের নামে ভেজাল যুক্ত হানাফি, ওরাও বলছে আমরা হানাফি, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আকীদার আর মানহাজের কোনো সম্পর্ক নেই। শাফি মাযহাবের নামে কেরালায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে পীর মুরিদের ব্যবসা, জমজমাট ব্যবসা, জমজমাট ব্যবসা। অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহর কোন সম্পর্ক নেই এই সুফিবাদের সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো সুফিবাদের যুগই পাননি। মজার কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম কখন? কে বলতে পারেন জন্ম? 80 হিজরিতে। মাশাআল্লাহ, একজন শুধু। কেমন করে হানাফি হবে? আমি হানাফি, হানাফি মাযহাবের ফতোয়া দেন, আর আবু হানিফার জন্ম তারিখ জানছেন। 80 হিজরিতে জন্ম, ইন্তেকাল 150 হিজরিতে। 150-এ প্রথম সুফিবাদ শুরু হচ্ছে, যেই বছরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই সুফিবাদের বিদআত, যে পীরতন্ত্রের বিদআতের সাথে কোনো সম্পর্ক ছিল না। ভালো করে কান খুলে শুনে নেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর মুরিদির সাথে আর সুফিজমের সাথে কোনো সম্পর্ক ছিল না। তার ইন্তেকালের পরে এসব শুরু হয়েছে। অনেকে মনে করে যে পীরের কাছে গেলে দিনদারি বাড়বে, দুনিয়া বিমুখতা বাড়বে, আখেরাত মুখী হব, পরহেজগারি বাড়বে। এগুলি ভ্রান্ত কথা। ওখানে গেলে এত পয়সার খেলা, এত পয়সার খেলা যে ওখানে গিয়ে দিনদারি বাড়বে না, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আপনার আকীদাই তাওহীদকে শিরক দিয়ে ধ্বংস করবে, সুন্নতকে বিদআত দিয়ে ধ্বংস করবে। তো দিন মানে কি? দিন মানে শুধু জিকির করা? দিন মানে শুধু না না না, আমি সংসার করবো না, কাজকর্ম করবো না, খানকাতে বসে থাকবো, এর নাম দিন? না, এর নাম দিন নয়। আসল হচ্ছে আকীদা, আকীদাই বরবাদ করে দিবে। তো অনেকেই ভুল বুঝে, আর যার ফলে আমাদের দেশে একটা ধারণা আছে, যদি কোনো পরেশগার, খুব পরেশগার লোক দেখে, খুব পরেশগার লোক, এখন একটু কমেছে আলহামদুলিল্লাহ, সহি আকীদার চর্চা হওয়াতে কমেছে, না হলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাদ্রাসায় আমরা লেখাপড়া করেছি, মাদ্রাসায় যদি খুব পরেশগার ছেলে দেখে, খুব ধার্মিক ছেলে, আজানের আগে মসজিদে হাজির, তোর নাম দিত সুফি সাহেব। কি নাম দিত? সুফি সাহেব নাম দিত। অথচ সুফি মানে বেদাতি, আর এই বেদাতি না, ও নামাজ পড়ার জন্য আজানের আগে হাজির, ও সুফি কি করে হইল? কিন্তু একটা ভুল ধারণা, মানে সুফি মানে বেশি পরেশগার, সুফি মানে বেশ পরেশগার না, আকীদাই বরবাদ। সুফিবাদের আকীদা তাহলে কি এখন শুনেন। আচ্ছা, এই সুফি ওদের নাম হইল কি করে? এই ক্ষেত্রে 5টি কারণ বর্ণনা করা হয়েছে।
সময়ের স্বল্পতার জন্য সবগুলি কারণ বর্ণনা করব না, কারণ অধিকাংশগুলো ভিত্তিহীন। আর বিস্তারিত যখন আলোচনা কখনো করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের ইসলামিক সেন্টারে, তখন এগুলো বিস্তারিত আলোচনা তাতে পেয়ে যাবেন। যেটি সবচাইতে সহি তাদের নিসবতের ক্ষেত্রে বা এই নামকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রথম দিকে এই যে 150 হিজরি বা তারপরে যারা এই সুফিরা দুনিয়া বিমুখতা গ্রহণ করলো আর এই ইবাদত বন্দিগুলো খাস তরিকাতে তারা শুরু করলো, তারা সুফের কাপড়, সুফ মানে উনের কাপড়, ওনের কাপড়, গরম মোটা কাপড়, এইসব কাপড় পরতো। আর ওটা মনে করতো যে এই কাপড় পরা হচ্ছে পরহেজগারির লক্ষণ। কিসের লক্ষণ? যেমন আমাদের দেশের মানুষ মনে করে যে টুপি পরা পরহেজগারির লক্ষণ, নামাজ পড়ুক আর না পড়ুক। অনেক লোক নামাজ টুপি মাথায় দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের দেশের মানুষ মনে করে টুপি পরাটা ধার্মিকতা। তারপরে যদি ওর উপরে পাগড়ি লাগায় তাহলে আরো ধার্মিকতা, ঠিক না? তারপরে জুব্বা যদি পরে, হ্যাঁ, প্যান্ট শার্ট নাই, জুব্বা পরে, ও নামাজ পড়ুক আর না পড়ুক। অনেক জুব্বা পরা আছে, জুব্বা পড়লে আমাদের দেশে ও পরিষ্কার, খুব পরিষ্কার লোক। তো ওই রকমই ওই যুগে মনে করা হতো যারা সুফ ওনের কাপড় পরে, মোটা সোটা কাপড়, এইসব এগুলি হচ্ছে কি আল্লাহওয়ালা লোকদের লক্ষণ। ওরা এই কাপড়টা বেশি ব্যবহার করতো। আর তার সাথে সাথে তাদের একটি মিছামিছি দাবি ছিল, বলছে কামাইয়া রাউন, তাদের ধারণা আন্না লুবসা সুফে দাবুল আম্বিয়া, নবী রসুলগণ নাকি উনের কাপড় পরেছেন। নবী রসুলরা কি পরেছেন? উনের, এই সুফের কাপড় পরেছেন। এই থেকে, এই সুফ থেকে তাদের নাম কি হলো? সুফি। আর এই সুফি ইজম বা সুফিবাদ, তাসাউফ শব্দটি ওখান থেকে এসেছে। কোরআন হাদিসে এটা জয়ীফ হাদিস ও তাসাউফ শব্দ খুঁজে পাবেন না, সুফি শব্দ কোথাও খুঁজে পাবেন না, একটা জয়ীফ দুর্বল হাদিসও খুঁজে পাবেন না। কথা বোঝা গেছে না? তো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাকবে তাহলে তো হাদিস খুঁজে পাবেন, সাহাবায়ে কেরামদের যুগে এই সুফি ইজম থাকবে, ধর্মকর্ম তাহলে না খুঁজে পাবেন। এই নামটি ওখান থেকে আসলো। এর উত্থান কখন থেকে, শুরুয়াত কখন থেকে? বলছে যে এর শুরু সম্পর্কে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না আউয়াল মান উরিফা বিসুফি হুয়া আবুল হাশিম আল কুফি সানাত 150। সর্বপ্রথম যেই লোকটি বলে চিহ্নিত করা হয় যে এই লোকটি হচ্ছে সুফি, এই লোকটি হচ্ছে পীরতন্ত্রের লোক, জি হ্যাঁ, তার নাম ছিল আবু হাশেম আল কুফি, কুফার লোক। কোন সালে? 150 হিজরিতে, যেই বছরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি কুফাতেই ছিল, ইরাকের কুফা শহরে ছিল। ইন্তেকাল হয়ে গেছে, ইমাম আবু হানিফার ইন্তেকাল, আর এই আবু হাশেম কুফি, জি হ্যাঁ, এই লোককে প্রথম সুফি বলে জানা যায়। তাসাউফের ক্ষেত্রে, সুফিজমের ক্ষেত্রে প্রথমেই শুরু করে, আর তারপরে তখন এর নামটা বেশি পরিচিত। 3য় শতাব্দীতে, এটা এই 150 হিজরি থেকে শুরু করে 200 বছর পার হইলে তখন 3য় শতাব্দী, 200 থেকে 300 হিজরির মধ্যে সুফি ইজম, এই সুফিবাদ অনেক এগিয়ে চলে যায়। আর তারপরে এর প্রচার প্রসার হয় পারস্য দেশে, ইরাকে, মিশরে, মরক্কে, আর তারপরে ধীরে ধীরে ভারতে পৌঁছে এই পারস্য দেশ থেকে, পারস্য দেশ হয়ে এই কুফা থেকে এই সুফিজম ভারতে পৌঁছে। আর তারপরে যে মুসলিম শাসন আমল, মোগল আমল, আর তারপরে যেসব মুসলিম আমল রয়েছে সেই যুগে সুফিবাদকে খুব সুবিধা মিলল, ফ্যাসিলিটি মিলল উন্নতি করার জন্য। আর এছাড়া কোনো ধর্মকর্ম আর ছিল না। সুফিদের আকীদা কি? মানে ধর্মে বিশ্বাস। সুফিদের আকীদা কোরআন সুন্নাতে যে আকীদা রয়েছে, বা কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক যে আকীদা রয়েছে ইসলামের, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, ওলি আউলিয়া সম্পর্কে, এই সমস্ত থেকে একেবারে ভিন্ন আকীদা, একেবারে ভিন্ন আকীদা। বলছেন তাখতালিফুল আকীদাতু সুফিয়াতু আন আকীদাতিল কিতাব ওয়াস সুন্নাহ ফি উমুরিন আদিদা। অনেক ক্ষেত্রে ইসলামী আকীদা থেকে একেবারে বিপরীত আকীদা হচ্ছে, ভিন্ন আকীদা হচ্ছে সুফিদের আকীদা। তার মধ্যে একটি বিষয় হচ্ছে মাসদারুল মারিফাতি দীনিয়া। দ্বীন ইসলামের উৎস কি? দ্বীন ইসলামের মানে ইসলাম কোত্থেকে নেবেন আপনি? আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় তো কমন সেন্সে কতটা জানা আছে, ইসলাম কোথা থেকে নেবেন? কি বলবেন? আগে কি থেকে নেবেন? কোরআনে কারীম থেকে। যতটা কোরআনে কারীম পাবো কোরআন থেকে নেবো, ঠিক না? যখন মাসাইল আকীদা অনেক কিছু আছে, ইবাদত বন্দেগী বা হালাল হারাম কোরআনে পাচ্ছি না, তখন কোথা থেকে খুঁজবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাতে খুঁজবো। জি হ্যাঁ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, তাই না? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবুল্লাহি ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর আমার আদর্শ সুন্নাহ। তাহলে কোরআন এবং হাদিসে খুঁজবো। কোরআন হাদিস ছাড়া ফুকাহায়ে কেরামগণ তৃতীয় একটা উৎস বলেছে, সেটা হচ্ছে মুসলিম উম্মতের বড় বড় উলামায়ে কেরামদের ইজমা, মানে ঐক্যমত। শুধু মিছামিছি দাবি করলে হবে না। এখন আপনার ধরেন কিছু লোক একটা বেদাত করছে আর বলছে এরপরে ইজমা হয়ে গেছে। এই যে আমাদের দেশের যেটা দাবি, এটা মিথ্যা দাবি। ইজমা মানে আপনার এই মতের বিপরীত ওলামারা পাওয়া যাচ্ছে না, বা আপনাদের ওলামাদের যে ইজমা হয়েছে এত হিজরিতে, এর একটা প্রমাণ দিতে হবে, ঐতিহাসিক প্রমাণ যে কোনখানে ইজমা হয়েছে। এজন্য সঠিক মতে সাহাবায়ে কেরামদের পরে মুসলিমরা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে দূর দূরান্তে ছড়িয়ে যাওয়ার কারণে আর কোন বাস্তবে প্র্যাকটিক্যালি ইজমা হয়নি। ইজমার ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখবেন যে কোরআন এবং হাদিস বিরোধী ইজমা হতে পারে না। কোরআন হাদিসের উল্টো দিকে ইজমা হবে না, কোরআন হাদিস সমর্থিত ইজমা হইতে হবে। কোরআন হাদিস সমর্থিত ইজমা হইতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কিনা? না ইখতিলাফ আছে? আছে। মাসলা হচ্ছে দুই রকম, ইজমার মাসলা আর ইখতিলাফের মাসলা। মুজমা আলাই মানে যার উপর ঐক্যমত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, একমত কিনা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবাই বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 কথা কোরআনে কারিমে না থাকলে ইশারা ইঙ্গিতে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসে এছাড়াও বহু হাদিস আছে। 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ রয়েছে। এই যে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত 5 ওয়াক্ত নামাজ, এর উপর যে ইজমা হয়েছে এটার নাম ইজমা। আর কালকে যদি কেউ দাবি করে বা একটা দল দাবি করে যে আমাদের ইজমা হয়ে গেছে, না এখন 5 ওয়াক্ত না, মানুষের জন্য খুব মুশকিল হচ্ছে, ইন্টারনেটের যুগে গভীর রাত পর্যন্ত জাগে, ফজর পড়া মুশকিল, 4 ওয়াক্ত নামাজের উপর ইজমা হয়েছে, মানবেন নাকি? মানবেন না? মানা যাবে না, তাই না? তাহলে ইজমা কোরআন হাদিসের খেলাফ চলবে না। রমজান মাসের রোজা ফরজ, ইজমা আছে কি নাই? আছে না নাই? ইজমা, রমজান মাসের রোজা ফরজ, ঠিক আছে। বাকি ইখতিলাফ কোনটাতে রোজা নষ্ট হবে না হবে কিছু ইখতিলাফ থাকতে পারে। ইসলামের উৎস, তৃতীয় উৎস হচ্ছে একমত হয়ে যাওয়া উলামা কেরাম। চতুর্থ উৎস হচ্ছে কিয়াস, মানে শরীয়ত সম্মত যুক্তি। এটা সহজ করে বুঝাবার জন্য, না হলে কিয়াসের একটা সংজ্ঞা আছে যেটা এখন সময় নিয়ে বুঝাবো না আপনাদেরকে, কিন্তু সেটা হবে শরীয়ত সম্মত যুক্তি, হাদিস বিরোধী যুক্তি না। হাদিসে একটা মাসলা আছে আর আপনি যুক্তি পেশ করছেন সেটাকে ছেড়ে দেওয়ার জন্য, পরিত্যাগ করার জন্য, এটা চলবে না। বুঝছেন কিনা? হাদিসে আছে যে উটের গোশত খেলে উযু নষ্ট হয়ে যাবে, আপনি যদি যুক্তি পেশ করেন গরুর গোশত খেলাম উযু নষ্ট হবে না, বকরি খেলাম উযু নষ্ট হবে না, আবার উটের গোশত খেলে কেন উযু নষ্ট হবে না, এই যুক্তি চলবে না। এইটা না, কিয়াস মানে একটা মাসলা স্পষ্ট আয়াতে বা হাদিসে আছে, আর একটা ওর কাছাকাছি ওই রকমই সদৃশ্য মাসআলা, কিন্তু ওর হুকুম পাওয়া যায় না, তখন ওটাকে এর উপরে কিয়াস করবেন। এই 4টি, কিন্তু এদের কাছে না, বলছে যে দিন জানার উৎস তাদের কাছে আলাদা। কি? আকীদা, এমনকি আকীদাও তারা নেই। আকীদা দেখেন কিয়াস থেকে নেওয়া যাবে না, আকীদা কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। তারপর এরা বলছে আকীদা, সুফিদের আকীদা বলছে কোরআন হাদিসে নেই, কিন্তু ইলহামে আছে। কি আছে? আমাদের পীর সাহেবকে কি হয়েছে? ইলহাম হয়েছে। দ্বিতীয় হচ্ছে আর একটা দাবি কিছু কিছু সুফিদের আছে যে আমাদের বড় বড় গোস কুতুবদের কাছে ওহিও হয়। কি হয়? ওহি হয়। বলছে মুসার মাকে যদি ওহি হইতে পারে, দাবি দেখে মুসার মাকে, আর ওরা তো খেজরের পার্টি, আবার তো খিজির আলাইহিস সালামকে যদি ওহি হয় আর মুসা আলাইহিস সালামের শরীয়তের বিপরীত কাজ করছে, মুসা আলাইহিস সালামকে আপত্তিকর লাগছে, তাহলে আমাদের পীর সাহেবরা হচ্ছে খেজরের দল, সব হচ্ছে খিজির দল। খিজিরকে আল্লাহ স্পেশাল পাঠাচ্ছেন, আর তোমাদের পীরকে স্পেশাল পাঠিয়েছেন। এর দলিলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন না, দিনকে পূর্ণ করে গেছেন, আকমালতু লাকুম দীনাকুম। চিন্তা করুন তো দেখি কিরকম শয়তানি করে মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। বলছে যে এগুলো হচ্ছে উৎস, হয় ইলহাম, না হয় বড় বড় ওলিয়া উলিয়া গোসগুতি ওহী হয়, ওয়াল ইত্তিসাল বিল জিন। আর বলছে আকীদা জিন মারফত জানা যায়, জিন দিয়েও জানতে পারে, যেটাকে বলে রুহানি ইলম দিয়ে আমরা জেনেছি। কি দিয়ে? রুহানি ইলম দিয়ে। কোরআন হাদিসে না, কিন্তু রুহানি ইলম আমাদের পীর সাহেব জেনেছে। আর একটা বলছে যে ওলিয়া উলিয়ারা যখন খুব উন্নতি করে, ফানা হয়ে যায়,
তখন এরা আকাশে চলে যায়। শুধু আকাশে না, এক পাগলের গল্প আছে আশিক মাসুকের কিতাবে, 7 আসমানের উপর আরশের উপর চলে গেল, 7 আসমান পর্যন্ত আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরে যখন আল্লাহতে গিয়ে লয় হয়ে গেল, মানে বিলীন হয়ে গেল, ফানা হয়ে গেল, কোনো আওয়াজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলা রে, আর কোনো আওয়াজ পাওয়া যায় না। কথা বোঝা গেছে যে এগুলো হচ্ছে ধর্মকর্ম সুফিদের। আকাশে চড়ে নাই পীরেরা, আর কি অবিল ফানা ফিল্লা, আল্লাহতে ফানা হয়ে যায়, মানে আল্লাহর মধ্যে এমন ভাবে একাকার হয়ে যায় যে খুঁজে পাবেন না বাইরে কোথায় পীর সাহেব। পীর সাহেব আল্লাহর মধ্যে ঢুকে গেছে, আল্লাহর মধ্যে পীর সাহেব ঢুকে গেছে, দিয়ে নিজে আনাল হক আমি আল্লাহ শুরু করে দিয়েছে। জি হ্যাঁ, আর কি বলছে পীর সাহেবেরা রিয়াজত আর মেহনত পরিশ্রম ইবাদতে করে করে কি হয়, ইনজিলাউ মিরাতুল কলব, কলবের আয়না আছে, কলবের আয়না কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কলবের আয়না যখন পরিষ্কার হয়ে যায় তখন অদৃশ্য জগৎ দেখতে পায়, আমরা দেখতে পাই না। বাইরে কি আছে না আছে দেখতে পাচ্ছি কি, ওই যে পিলার আড়ে অনেক ভাইরা বসে আছেন, আমি কি দেখতে পাচ্ছি? ও শরীয়তের যে হুজুর আমি শেখ, ওই জন্য দেখতে পাচ্ছি না। কিন্তু পীর সাহেবেরা ওই যে কলবের যে আয়না ছিল, আয়না একবারে পরিষ্কার হয়ে গেছে, যার ফলে সব দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছি। এইসব ধোকাবাজি করে আর মানুষকে জালে ফাঁসিয়ে পয়সা কেন দিবে না রে, আমি কি কাজে এসছি, পীর সাহেবকে সব জানছে, আমার ছেলে মেয়ে হয় না, আমার ছেলে অসুস্থ, আমার এই সমস্যা সেই সমস্যা, সব পীর সাহেব জানছে। অথচ হ্যাঁ, জিন শয়তানকে লাগিয়ে রেখেছে, এরা সেহের জাদু আর গণক জ্যোতিষীদের কাজ করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এদের আকীদা সম্পর্কে বলছিলাম যে এগুলি হচ্ছে তাদের উৎস। তেমনি তাদের কাছে তাদের ধারণা যে আকীদা বা ইসলামের উৎস হচ্ছে কাশফ। হঠাৎ করে বসে থাকতে থাকতে কি হয়ে যায়, দুনিয়া খুলে যায়। কাশফ মানে কি, উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়, যার ফলে শুধু এই সামনে একটু আড়ের কথা নয়, সারা দুনিয়া দেখতে পায়। পীর ওলি কামেলরা কি করে, সারা দুনিয়া দেখতে পায়। বাংলাদেশে বসে আছে, এই জন্য মেলা কিচ্ছা কাহিনী ওদের কিতাব আছে, ইন্ডিয়াতে বসে আছে, পাকিস্তানে বসে আছে, আর হঠাৎ করে পানি ছিটে দিয়ে শুরু করেছে একটা ঘটনা। আর এক ঘটনা আছে, হঠাৎ করে হই 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 করছে, মুরিদেরা পেরেশান যে আরে বাবা পীর সাহেব হঠাৎ করে হই হই করে করতে লাগলো। বাবা হ্যাঁ হুজুরে কিবলা, আপনি হঠাৎ করে হই হই কেন করতে লাগলেন? বলছে আরে জানো না, কাবা শরীফে কুকুর ঢুকে গেছিল, আমার কাশফের মাধ্যমে মালুম হয়ে গেছে, আমি তাড়াইলাম, কুকুর তাড়াইলাম। মক্কার লোক তাড়াইতে পারলো না, ও ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান দিকে তাড়াইছে। বুঝতে পেরেছেন? জি, এইসব কিচ্ছা কাহিনী সুফিদের পীরদের। জি হ্যাঁ, তারপরে পানি ছিটাচ্ছে কেন? বলছে কাবা শরীফে আগুন লেগে গেছে, ইন্ডিয়া বাংলাদেশে পানি ছিটিয়ে নিবাচ্ছ। জি, তারপরে আর কি, ওয়াবিরাবতিল কলবি বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের কলব আল্লাহ রাসূলের কলবের সাথে জোড়ানো থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব যেমন জীবন, তার জীবদ্দশায় ঘুমাইতো না, চোখ ঘুমাইতো, হাদিস আছে, সহিহ বুখারী হাদিস। হ্যাঁ, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু নষ্ট হইল কি না হইল, বা আশেপাশে কে কি বলছে না বলছে বা ওহী হচ্ছে, সব তিনি উপলব্ধি করছেন ঘুমের অবস্থা। আমরা কিন্তু উপলব্ধি করি না। ওরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের সাথে ওদের কলব জড়িয়ে থাকে। জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে তারা ইলম হাসিল করে। শুধু তাই নয়, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে ইলম হাসিল করে, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে ইলম হাসিল করে। জি, কোরআন সুন্নাহ, আমরা যে কোরআন সুন্নাহর দলিল আর শরীয়ত বলছি, এটা অমুক আয়াতের কথা, এটা হচ্ছে অমুক হাদিসের কথা, এগুলো। আর এই যে কোরআন সুন্নাতে যেসব ইবাদত বন্দেগীর কথা আছে, বলছে সুফিদের কাছে কোরআন এবং হাদিসের বাতেনি তাফসীর আছে। কি আছে? বাতেনি মানে বুঝেন, আভ্যন্তরীণ তাফসীর আছে। এই আমাদের এইগুলো তাফসীর না, সেগুলো হচ্ছে ইশারা ইঙ্গিতের তাফসীর, আর সেগুলি হচ্ছে বিভিন্ন সংকেত, হ্যাঁ, যেগুলো ওরা বুঝে আর কেউ বুঝে না। বলছেন তাদের ধারণা, ফায়াজুমুন আন্না লিকুল্লি হারফিন ফিল কোরআনে মানান, প্রত্যেকটা অক্ষরের একটা করে কি আছে, ওটা হচ্ছে শর্ট ফর্ম। শর্ট ফর্ম বুঝেন, যেমন এমবিবিএস মানে কি, হ্যাঁ, ব্যাচেলর অফ মেডিসিন এন্ড সার্জারি, ঠিক না? বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, তাই না? বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স। তো ওই রকম হচ্ছে কোরআনের এগুলো হচ্ছে শর্ট ফর্ম, ওগুলো ওই সুফিদের পীরদের জানা আছে। জি হ্যাঁ, নাউযুবিল্লাহ। বলছে এগুলো লা ইয়াত্তালি আল ইল্লা সুফিল মুতাবাদ, যে গভীর পাণ্ডিত্য রাখে এই সুফিবাদে, এই তাসাউফের বিদ্যায়, তারাই এগুলো জানতে পারবে।
যেটা কলব থেকে কলবে তারা জেনে নিতে পারে, সেটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সম্পর্কে আকীদা, প্রথম আল্লাহ সম্পর্কে জানেন। আল্লাহ সম্পর্কে আপনাদের আকীদা কি, কোরআন সুন্নাহ কি বলে ওটা বলার সময় নাই, কারণ কোরআন সুন্নাহ কি বলে ওটা শিখছেন মাশাআল্লাহ শেখ রবির কাছে, শেখ শরীফের কাছে, আর তারপরে আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে থাকছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায়? হ্যাঁ, আসমানের উপরে, তার আরশে সমুন্নত, ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহর ইবাদত ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে জানা আছে তাওহীদ 3 প্রকার ইত্যাদি, এবং আল্লাহ রাব্বুল সম্পর্কে যেসব জ্ঞান এখানে চর্চা করা হয় আলহামদুলিল্লাহ জানেন আপনারা। সুফিদের কাছে আল্লাহ সম্পর্কে সুফিদের আকীদা কি? একটি আকীদা হচ্ছে হুলুলের আকীদা। হুলুল, হুলুল মানে কি? হাল্লা ইয়াহুল্লু, হাল্লা ইয়াহুল্লু মানে একাকার হয়ে যায়। হাল্লা ইয়াহুল্লু মানে এমন ভাবে একাকার হয়ে যাওয়া যে পরে যদি বলা হয় যে পৃথক করো তো পৃথক করা সম্ভব না, আলাদা করো আলাদা করা সম্ভব না। যেমন এই পানি আছে না নেই, একটু চিনি নিয়ে আসলেন, ধরেন চিনি নিয়ে আসার পরে এই পানিতে যদি দিয়ে দেন তো 1-2 মিনিট পরে চিনি আর আলাদা থাকবে? গলে যাবে। চিনিটা যখন গলে যাবে তারপরে যদি বলা হয় আপনাকে যখন আপনি চিনিটাকে আলাদা করে দেন, আপনাকে এইখানে বসে করে দিতে হবে। হতে পারে সায়েন্সের যুগে আপনি কোন রকম বুদ্ধি করবেন, সেই জন্য কোন যন্ত্রপাতি দিয়ে না, এখানে বসে যদি আপনি চিনিকে আলাদা করে দেন, পানিকে আলাদা করে দেন, চিনিটা গলে যাওয়ার পরে নাম কি হয়েছে? পানিটা নাম শরবত হয়ে গেছে, তাই না? পানিটার নাম শরবত হয়ে গেছে। এখন আপনাকে বলা হচ্ছে চিনি আলাদা করে দেন, পানি আলাদা করে দেন, 1 লক্ষ রিয়াল দিয়ে আরামসে বাড়ি চলে যায় 1 লাখ টাকা নিয়ে। এত খাটাখাটি দরকার পারবেন? একাকার হয়ে গেছে, আর সম্ভব না, তাই না? তো এই সুফিদের আকীদা আল্লাহ সম্পর্কে যে আল্লাহর যারা এই সুফি বান্দা, হ্যাঁ, যারা পীর এক কথায়, তারা মেহনত পরিশ্রম আর এইসব ধ্যান করতে 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 এমন হয়ে যায় যে আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, এমন ভাবে আল্লাহর মধ্যে ফানা লয় বা বিলীন হয়ে যায় যে তারপরে যদি ওই সুফিকে বলা হয় যে তুমি আলাদা আর আল্লাহ আলাদা, না না না, যিনি আল্লাহ তিনি হচ্ছেন হুসেন মানসুর হাল্লাজ, যিনি আল্লাহ তিনি হচ্ছেন হুসেন মানসুর হাল্লাজ। এই জন্য হুসেন মানসুর হাল্লাজ কি বলতো? আনাল হক আনাল হক আনাল হক আনাল হক। হুসেন মানসুর হাল্লাজ আমাদের দেশের খুব বড় পীর, ঠিক না? জানেন তার খবর? তার বাড়ি ছিল ইরাকে। সুফিদের জীবনের একটা আলোচনা হবে সংক্ষিপ্ত, যে এরা কোথাকার ছিল আর কি এদের শিরকি কুফরি আকীদা ছিল। হুসেন মানসুর হাল্লাজ ভারত সফর করে, ইন্ডিয়া ভারত সফরকে হিন্দুদের বড় বড় যারা সাই বাবা, বড় সাধু সন্ন্যাসী আর বড় বড় যারা ধর্মগুরু, তাদেরকে শিষ্যত্ব গ্রহণ করে আর তাদের কাছ থেকে হিন্দু ধর্মের থিওরি গুলি শিখে, শিখার পরে ওই সবগুলি নিয়ে আসার পরে বললাম যে ইসলাম ধর্মের লেবাস পোশাক পরিয়ে দিয়ে তখন একটি নতুন আকীদা পোষণ করে, যার নাম হচ্ছে হুলুলের আকীদা। কিসের আকীদা? হুলুলের আকীদা। অর্থাৎ আমি আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন হয়েছি যে একাকার হয়ে গেছি, আমিও আলাদা না, আল্লাহ আলাদা নাই, আনাল হক আনাল হক। বোঝা গেছে? বড় একজন হুজুর দেশের, তার বক্তব্য আছে, নেটে আছে, যে ফেরাউন আনাল হক বলে বড় কাফের হয়েছে, আর হুসেন মানসুর আল্লাহ আনাল হক বলে বড় ওলি হয়েছে। আল্লাহ আউযুবিল্লাহ, এত বড় অবিচার, এত বড় অবিচার। এইটাই তো আপনারা করেছেন, যে এক লোক দুর্গাকে সেজদা করে কাফের মুশরিক হয়ে গেল, হিন্দু হয়ে গেল, আর আরেকজন দরগাকে সেজদা করে আল্লাহর বড় খাস বান্দা হয়ে গেল। না, এইরকম জুলুম অত্যাচার কি জবাব দিবেন কিয়ামতের দিনে? যখন টেনে হেঁচড়ে নিয়ে আসবে আল্লাহ, আল্লাহ আপনাকে, আল্লাহর ফেরেশতারা, আর হিন্দুর পাশে দাঁড় করবে, এও শিরক করেছে, তুমি শিরক, তোমারটা আবার জান্নাতে যাওয়া কাজ, আল্লাহ ছাড়া তুমিও অন্যকে সেজদা করেছো আর সে অন্যকে সেজদা করেছে, এটা জাহান্নামে যাওয়া কাজ আর তোমারটা জান্নাতে যাওয়া কাজের দলিলটা দাও দেখি। হুলুলের আকীদা, এই হুলুলের আকীদা যখন পোষণ করলো, তখন বড় বড় ওলামায়ে কেরামরা সমস্ত দেশের সেই যুগের ফতোয়া দিলেন যে এই হুসেন মানসুর হাল্লাজ কাফের মুরতাদ হয়ে গেছে, আর সে তওবা করলো না, তখন তাকে জবাই করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জি হ্যাঁ, এই অপরাধী হচ্ছে হুলুল আকীদার পৃষ্ঠপোষক। জি জি, এই হুলুল আকীদা শুধু তার ছিল না, আরো অনেকের ছিল। বাংলাদেশে বায়েজিদ বোস্তামির মাজারের একটা ধারণা আছে, কোথাও জানো আছে না? নাই, চিটাগাং না?
আমার শোনা মতে এতটুকু যে চিটাগাং কি আছে, বায়েজিদ বোস্তামির কবর আছে। এই বায়েজিদ বোস্তামি পারস্য দেশের লোক, জানি না বাংলাদেশে কেমন করে গেল আর ওখানে মাজার কেমন করে হইল, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আর যদি কবরই হয়তো কবর মাজার, আর ওটা সিজদা করার জায়গা না, আল্লাহকে সিজদা করবেন আপনি, এগুলি হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে। এই বায়েজিদ বোস্তামি কেমন ছিল তাই শুনেন। এই হুলুলি আকীদার লোক ছিল। বলছেন যে সুফিদের আকীদা হুলুল সম্পর্কে, ইয়ানি আইয়া কোনা সুফি ইলাহান ওয়া রাব্বান, সুফি নিজে আল্লাহতে একাকার হয়ে নিজে এলাহ হয়ে যায়, নিজে রব হয়ে যায়। আলামুল গায়বা কুল্লু, এই সুফি পীর সাহেব পীরে কামেল সমস্ত গায়বের খবর জানে, কামাই আলামুল্লাহ, যেমন আল্লাহ জানছে, কারণ তার মধ্যে আল্লাহবাদ, সে আল্লাহর মধ্যে ঢুকে পড়েছে। হাইসু আন্নাল হাদাফা সুফি ওয়াল ওসুল ইলা মাকামিন নবুয়া, প্রথম হচ্ছে ফানাফির রাসূল, তার আগে ফানাফির শাইখ, পীরের মধ্যে যেই পীরের মুরিদ ছিল, যার খলিফা পরে হবে সে, তার মধ্যে ফানা হলো, তারপরে রসুলে ফানা হলো, ফানাফির রসুল, আর তারপরে ফানাফিল্লাহ হয়ে গেল। যখন পৌঁছে গেল উন্নতি করতে করতে কোথায়, বলছে এলা মাকামিল উলুহিয়াত ওয়া রুবুবিয়্যাহ, যখন আল্লাহর মধ্যে ফানা হয়ে গেল। বায়েজিদ বোস্তামি তৃতীয় শতাব্দীর একজন সুফি পীর ভণ্ড, সে বলছে, তার কথা শোনেন। ইয়াকুলু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর অনেক উলামায়ে কেরামরা এই উক্তিগুলো নকল করেছেন, কিতাবে মওজুদ আছে, আরবি কিতাবে। বলছে রাফানি মাররাতান ফাকামানি বাইনা ইয়াদাইহি, বলছে আল্লাহ আমাকে একবার উপরে উঠিয়ে নিলেন, আরো সে সামনে উঠিয়ে নিলেন। বুঝছেন না, বায়েজিদ বোস্তামিকে আল্লাহ কোথায় উঠালেন? আল্লাহর সামনে উঠালেন, উঠার পরে সামনে দাঁড় করে দিলেন। ওয়াকাল আলী, আর আল্লাহ আমাকে বললেন ইয়া আবা ইয়াজিদ, এই বায়েজিদ বোস্তামির নাম ছিল আবু ইয়াজিদ। বলছে হে আবু ইয়াজিদ, ইন্না খালকি ইউহিব্বুনা আন ইয়ারাউকা, আমার সৃষ্টি তোমাকে দেখতে চাইছে, মানে তুমি আমি হয়ে গেছো, হ্যাঁ, বা আমি তুমি হয়ে গেছি একাকার। এখন আল্লাহকে দেখতে চাই, তো আমি তো হ্যাঁ যাব না, তুমি, তোমাকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যাবে, কারণ তুমি তো আল্লাহ হয়ে গেছে। এখন কি হয়েছে, তুমি, তোমার মাঝে আমার মাঝে আর কোনো পার্থক্য নেই। ইন্না খালকি ইউহিব্বুনা আন ইয়ারাউকা ফাকুলতু, তোমাকে দেখতে চাই যখন বললো, তখন এই বায়েজিদ বোস্তামি বলল যাইয়িননি বিওয়াহদানিয়াতিকা, যখন আমাকে দেখতে চাই তাহলে আপনার ওয়াহদানিয়াত মানে একত্ব দিয়ে আমাকে সুসজ্জিত করে দেন, মানে আপনার একত্বটা আমাকে দিয়ে দেন, মানে আমাকে একাকার করে দেন আপনার ভিতরে। ওয়ালবেসনি আনানিয়াতাকা, আর আপনার যে আমিত্ব আছে, আপনি যে একক সেই পোশাক আমাকে পরিয়ে দেন। ওয়ারফানি ইলা আহাদিয়া থেকে, আহাদ মানে কি, কুল হু আল্লাহু, আল্লাহ একক, বলছে যে আপনার যে আহাদিয়াত আছে সেই মাকামে আমাকে উঠিয়ে দেন, সেই স্তরে আমাকে উঠিয়ে দেন, মানে আমি একক হয়ে গেলাম। যিনি আল্লাহ তিনি হচ্ছেন বায়েজিদ বোস্তামি। তাআলাল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এ হচ্ছে সুফিদের একটি আকীদা। সুফিদের দ্বিতীয় আকীদা হচ্ছে আল্লাহ সম্পর্কে ওয়াহদাতুল ওজুদের। এই ওয়াহদাতুল ওজুদের আকীদার প্রতিষ্ঠাতা হচ্ছে আর প্রবর্তক হচ্ছে ইবনে আরাবী। সে মরক্কো থেকে বা স্পেন থেকে, তখন আন্দুলুস নাম ছিল, সেখান থেকে এসে এই ইরাকে বসবাস করে এই একটা নতুন কুফরি আকীদা পেশ করে, এর চাইতে উন্নত। সেটা হচ্ছে, পার্থক্যটা হুলুল হচ্ছে কি, যে রিয়াজত ইবাদত আর ধ্যান করতে করতে আল্লাহর মধ্যে লয় হয়ে যায়, তাহলে খাস লোকেরা, সবাই হতে পারে না, খাস লোকেরা যারা অতদূর পারে মেহনত পরিশ্রম করতে। আর ওয়াহদাতুল ওজুদ হচ্ছে যে সমস্ত কিছুর অস্তিত্ব এক, স্রষ্টা আল্লাহ এবং সৃষ্টির অস্তিত্ব এক, অর্থাৎ আল্লাহ সবকিছুতেই বিরাজমান আর আল্লাহ সর্বত্র বিরাজমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ভিতরে আছেন, আপনি আর আল্লাহতে কোনো পার্থক্য নেই। যিনি আল্লাহ উনি হচ্ছেন আপনি, সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মানুষ না, বরং সবকিছুতে, এই যে এসি আছে, পিলার আছে, এই যে বিল্ডিং আছে, এই যে টেবিল আছে, সবকিছুতে আল্লাহ আছে। এমনকি একটা মূর্তি হিন্দুদের দাঁড় করা আছে, তাতেও কি আছে, আল্লাহ আছে। একটা কুকুর আছে, তাতেও আল্লাহ আছে। শুকুর আছে, তাতেও আল্লাহ আছে। বকরি ছাগল আছে, তাতেও আল্লাহ আছে। অনেক উক্তি এরকম আছে। ওয়াহদাতুল ওজুদের আকীদা হচ্ছে এমন বড় কুফরি, যেই কুফরি হচ্ছে ফেরাউনের চাইতে বড় কুফরি। কারণ ফেরাউন নিজেকে আল্লাহ বললেও, মানে মিশরের মালিক আমি এই হিসেবে আল্লাহ বলেছে, কিন্তু সে যখন মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলল
হামানকে, তার প্রধানমন্ত্রীকে, যে মুসার নাকি রব আকাশে আছে। তখন কি বলেছিল? ইয়া হামানু ইবনে লি সারহান, হে হামান, আমার জন্য একটা উচ্চ অট্টালিকা তৈরি করো, উঁচা একটা টাওয়ার তৈরি করো। সারহান আত্তালেও ইলা ইলাহে মুসা, আমি ওই টাওয়ারে চড়ে মুসার এলাকে দেখব কোথায় আছে। তাহলে ফেরাউনের কি বিশ্বাস ছিল যে আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, উঁচাতে আছে, আকাশে আছে, উঁচা টাওয়ারে চড়ে আল্লাহকে দেখবো, ঠিক কিনা? পক্ষান্তরে ইবনে আরবির বা সুফিদের পিরাতুলজিদের আকীদা হচ্ছে যে আল্লাহ সবকিছুতে আছে, সবকিছুতে। আল্লাহ সৃষ্টি থেকে ভিন্ন না, আল্লাহ সৃষ্টি থেকে ভিন্ন না। এ হচ্ছে কুফরি আকীদা তাদের। রাসূল সম্পর্কে তাদের আকীদা শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আকীদা ভিন্ন ভিন্ন আকীদা পাওয়া যায়। কিছু পীরের একরকম, কিছু পীরের আর এক রকম। এক শ্রেণীর পীরের আকীদা শুনেন। বায়েজিদ বোস্তামির একটা উক্তি অনেকগুলি কিতাবে, এমনকি বাংলা পীরদের কিতাবে আছে, আমি সেখান থেকে পড়েছি, ওই উক্তিটা শোনাই। বায়েজিদ বোস্তামি বলতো নিজে গর্ব করে যে খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়াউ আলা সাহিলিহি, আমরা এমন সাগরে পাড়ি দিয়েছি যেই সাগরের কিনারায় গিয়ে নবীরাও থমকে দাঁড়িয়ে গেছে। কি বুঝলেন? বলে নাউজুবিল্লাহ। আমি আর আপনি যদি যাই দুজন সাগরের কিনারায়, আর যাওয়ার পরে আমি থমকে দাঁড়িয়ে গেলাম আর আপনি সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, এটা সম্ভব? কারণ আপনি হয়তো সাঁতার জানেন, আমি সাঁতার জানি না, ঠিক না? আমার সাথে বেশি পারলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সমস্ত নবী রাসূল সম্পর্কে বলছে যে এমন একটা সাগর, এই সাগরটা মানে পানির সাগর না, মানে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, আল্লাহর মধ্যে বিলীন হওয়ার ক্ষেত্রে হচ্ছে এমন সাগরে, মানে আল্লাহর মধ্যে একাকার হয়, পাড়ি দিলাম যেখানে কিনারায় গিয়ে নবীরা থেমে গেল, আর যেতে পারলো না, আর আমরা কি করলাম? আল্লাহর মধ্যে একাকার হয়ে গেলাম। তার মানে এতে তারা দাবি করছে যে নবী রাসূল চাইতে শ্রেষ্ঠ কে? পীরেরা। নবী রাসূল চাইতে শ্রেষ্ঠ কারা? পীরেরা। এই জন্যই তারা মুসা আলাইহিস সালামের চাইতে খেজেরকে বেশি, দেখো খেজের এমন এমন কাজ করলো, মুসার ইলম নাই। মুসা আলাইহিস সালাম তাদের কাছে খেজের চাইতে ছোট, অথচ এটা কথা নাই। আপনাকে উদাহরণ দেব বলি তাহলে বুঝবেন। আপনারা ধরেন একজন এসির ভালো মাস্টার টেকনিশিয়ান, অথবা মেডিকেলের একজন ডাক্তার আছেন, শরীরের খুব ভালো চিকিৎসক, ঠিক না? আর আমাকে যদি চিকিৎসা করতে বলা হয়, তো আমি 2-4টা ট্যাবলেটের নামই জানি, আর বেশি কিছু জানি না। জ্বর হলে কি দিতে হবে, হ্যাঁ, এইটুকু জানি। হয়তো মাথার ব্যথা হলে কি দিতে হবে। তাই বলে কি ওই ডাক্তারকে বলবেন যে আমার চাইতে সে সিনিয়র নাকি? না, এক সাবজেক্টে শুধু সিনিয়র, এক সাবজেক্টে শুধু সিনিয়র, ঠিক কিনা? আর বাকি সার্বিক দিক থেকে যদি দেখা হয়, সার্বিক দিক থেকে, হ্যাঁ, ওই ডাক্তারকে বা ওই এসি টেকনিশিয়ানকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ সম্পর্কে, তৌহিদ কত প্রকার জানে না, দিনের 3টা মূলনীতি জানে না, দিনের 3টা স্তর জানে না, হ্যাঁ, ইমানের শাখা প্রশাখা কয়টা জানে না, ইমানের 6টি রুকুন তার খবর নাই, হ্যাঁ, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম আর খেজেরের ঘটনা বর্ণনা, আর মনে রাখবেন যে খেজের আলাইহিস সালাম এদের মতো সুফি আর ওলি ছিলেন না, বরং সঠিক মতে মুসা আলাইহিস সালাম যেমন নবী ছিলেন, তেমনি খেজের আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী হয়েছে, এবং তিনি এমন কিছু জ্ঞান রাখতেন যেটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল না, আর মুসা আলাইহিস সালামের কাছে এমন জ্ঞান ছিল যেই জ্ঞানটা খেজের আলাইহিস সালামের কাছে ছিল না। এই কথাটি খুদ নিজেই খেজের আলাইহিস সালাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে। মুসলিমের যে খেজেরের ঘটনা আর মুসা আলাইহিস সালামের ঘটনা রয়েছে, তাতে ওই সূরা কাফের আয়াতগুলি তাফসিরে রয়েছে যে ইন্নী আলা ইলমিন আল্লামানিল্লাহ, আমি এমন ইলম জানি যেটা আমাকে আল্লাহ শিখিয়েছেন। হে মুসা আলাইহিস সালাম, আপনি জানেন না, ওয়া আনতা আলা ইলমিন, আপনার কাছে এমন ইলম আছে আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সেই ইলম দান করেছেন, আমি জানি না, মা আলামু, আমি সেই ইলম জানি না। বুঝা গেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কলিম। মুসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পরে সবচেয়ে বড় সংখ্যা। মুসা আলাইহিস সালাম 5 জন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, তার একজন। আর সুফিরা তাদের স্বার্থ হাসিলের জন্য
এই খেজেরের কথা বর্ণনা করে, বিস্তারিত খেজের সম্পর্কে আরো একটা আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন জানবেন। আজকে সময় যেহেতু লম্বা হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি শেষ করছি। তাহলে সুফিদের একটা দল নবীর চাইতে পীরদেরকে, সুফিদেরকে শ্রেষ্ঠ মনে করে, তার একটা উক্তি বাইরে মুসলিমের বললাম। আর একটা দল আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত অতিরঞ্জন করে, এত বাড়াবাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে তারা বলে যে যিনি আল্লাহ তিনি রাসূল, যে আল্লাহ আরশে ছিলেন সে আল্লাহ মদিনায় নেমে এসেছেন। হ্যাঁ, যে আল্লাহ আরশে ছিলেন সে আল্লাহ কোথায় নেমে এসেছেন? মদিনায় নেমে এসেছেন। আরবি তো এইরকম কবিতা তাদের আছে, উর্দু কবিতা একটা মুখস্থ আছে, বাংলাগুলো জানি না, কবিতা থাকতে পারে। উর্দুর একটা দুটো লাইন মুখস্থ আছে, বলছি। আহমদ রেজা খানের কিতাবাদিতে, বেরেলভিদের কিতাবাদিতে আছে ভারতে, ওহি जो मुस्तवी अर्श थे खुदा बनकर उतर पड़ा मदीने में मुस्तफा बनकर। তিনি যে সমুন্নত ছিলেন, মুস্তবি আরশ থে, আরশে সমুন্নত ছিলেন কি হয়ে? খোদা বানকার মানে আল্লাহ হয়ে, উতার পড়া মানে নেমে পড়লেন, মদিনা মে মদিনায় কি হয়ে? মুস্তফা হয়ে। বুঝলেন না? তার মানে যিনি আল্লাহ তিনি হচ্ছেন হ্যাঁ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ, কত বড় কুফরি, কত বড় কুফরি! এটা ইসলাম ধর্ম, এটা কোরআন শিখিয়েছে, হ্যাঁ এটা ইসলাম শিখিয়েছে, এটা রাসূলের হাদিস শিখিয়েছে। আউযুবিল্লাহ। আর একটা তাদের কবিতার একটা অংশ আছে, কবিতা মুখস্থ নেই, কিন্তু তাতে বলতে চেয়েছে যে আল্লাহ আর রাসূলের পার্থক্য শুধু মিমের। কিসের পার্থক্য? শুধু মিমের পার্থক্য। মিম লাগাইলে মোহাম্মদ হয়ে যায়, আর মিম সরাইলে আল্লাহ হয়ে যায়। শুধু এতটুকু, আহমদ আর আহাদ, আহমদ আর আহাদ। কুল হু আল্লাহু আহাদ যখন বললেন তখন আল্লাহ হইলেন, আর আহমদ যখন ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শুধু মিমের পার্থক্য, মিমটা টেনে নেন, আহমদ কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। এত অতিরঞ্জন আরেক দল সুফিরা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আরো তারা বলেছে, আরো ওলামারা তাদের সম্পর্কে লিখেছেন সুফিদের সম্পর্কে, যে সুফিদের ধারণা ইয়াতাকিদুল বাদ মিনাস সুফি আন্না রাসূল হুয়া কুব্বাতুল কওন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সারা বিশ্বের কি গম্বুজ। সারা বিশ্বের কি গম্বুজ? কুব্বা মানে গম্বুজ, সারা দুনিয়ার গম্বুজ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়া আল্লাহু আল মুস্তাওয়ি আলাল আরশ, আর তিনি রাসূল আরশে, যিনি রাসূল তিনি আরশে আছেন। ওয়া আন্না সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরশ ওয়াল কুরসি কুল্লুল কায়নাত খুলিকাত মিন নূরিহি, আর আসমান, জমিন, আরশ, কুরসি, সমস্ত সৃষ্টি, মানুষ, জিন, গরু, ছাগল, পাহাড়, পর্বত, গাছপালা, নদ নদী, সবকিছু কুল্লুল কায়নাত খুলিকাত সৃষ্টি হয়েছে নবীর নূরে। এটা শোনেন না আমাদের দেশে? শোনেন না? সবকিছু নবীর নূরের পয়দা। আর এই মর্মে একটা জাল কথা বয়ান করে বলে হাদিস শরীফে আছে। কোন হাদিসের কিতাবে খুঁজে পাবেন না। এই মিলাদি বেদাতীদের কিতাবে আর মাজারপন্থীদের কিতাব ছাড়া কোন হাদিসে, না কুতুব সিত্তা 6টি হাদিসের কিতাবে পাবেন, না মুসনাদ আহমদে পাবেন, না দারকুতনিতে পাবেন, না বাইহাকিতে পাবেন, কোন কিতাবে পাবেন না। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, কি সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন? আমার নূর সৃষ্টি করলেন। কুল্লুল খালায়েক মিন নূরি, আর সমস্ত সৃষ্টি কিসে? বলছে আমার নূরে। তো আমরা সৃষ্টি কিনা? আমরা কার নূরে? নবীর নূরে। হ্যাঁ, কি কার নূরে? নবী হলেন আল্লাহর নূরে, আর আমরা হইলাম নবীর নূরে। তো আমরা কি নূর হইতে বাকি থাকলাম নাকি? ভালো করে বুঝছেন না? বুঝছেন না? আবার হাদিসটা পুরোটা বলি। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েকে মুনি, সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না, গাছ পালা, পাহাড়, পর্বত, নদী, নালা, সবকিছু কি দিয়ে তৈরি করলেন? এমনকি কুকুর, শৃগাল, শুকুর, শুকুর এত বড় হারাম পশু, এটাও তো মাখলুক। ওয়াকুল্লুল খালায়েক, সমস্ত সৃষ্টি কি দিয়ে তৈরি? নূর মিন নূরি, নবীর নূর দিয়ে পয়দা। সৌর নবীর নূর দিয়ে পয়দা, কুকুর নবীর নূর দিয়ে পয়দা। বুঝা গেছে? হ্যাঁ, মানুষ তো আছেই। ও আনামিন নূরিল্লাহ, আমি কি আল্লাহর নূরে পয়দা। তো আল্লাহর নূরে নবী হইলেন। এখন খোলাসা শুনে, আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে আমরা সবাই। তাহলে আমরা কি নূর হইতে বাকি থাকলাম? আমরাও তো সবাই নূর, আমরাও তো সবাই
তো আমাদেরকে মাটির মানুষ কেন বলছেন? আর আমাদের দেশের বিদাতিরা যেমন বলছেন নবীর নূরের পয়দা, মাটির পয়দা না, তো আমরাও তো নবীর নূরে, তো আমরাও তো ভাগ পেয়েছি, আমরাও নূরের পয়দা। কালকে থেকে যারা নূরে বিশ্বাসী, যে নবীর নূরে পয়দায় বিশ্বাসী, ভ্রান্ত বিশ্বাস রাখেন, তারা বলবেন আমরাও নূরের পয়দা, আমরা মাটির না। কিসের? আমরাও নূরের পয়দা। কারণ ওই হাদিসে আছে, যে হাদিস এই বিদাতিরা পেশ করে থাকে, জাল কথা, মিথ্যা কথা। আল্লাহ কোরআনে কারীমে শুধু আমাদের সম্পর্কে না, সমস্ত মানব জাতি সম্পর্কে বলছে, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। এই আয়াতটি কোরআনের দুই জায়গায় আছে। একটি জায়গায় সূরা সদে পাবেন আপনি, ইন্নী খালিকুন, আমি সৃষ্টি করব, আল্লাহ বলছেন, বাশারান, মানুষকে, মিন তিনিন, কাদামাটি দিয়ে। কি দিয়ে? কাদামাটি দিয়ে আল্লাহ বলছেন তৈরি করব। একটা আয়াত রাখেন, মনে রাখেন, বলবেন না। আর এক আয়াতে আল্লাহ বলছেন, কয়েক জায়গায় আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত সূরা কাহফের শেষ দিকে, কুল, হে নবী বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন বাশার। বাশার মানে তোমাদের মতো একজন, আমি কি? মানুষ। তো নবী হলেন কি? আমাদের মতোই, মর্যাদার ক্ষেত্রে নয়, ইমানের ক্ষেত্রে নয়, এলেমের ক্ষেত্রে নয়, কিসের ক্ষেত্রে? সৃষ্টির ক্ষেত্রে আমাদের মতোই তিনি মানুষ। আমরা যেমন মানুষ হয়ে সৃষ্টি হয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হয়ে সৃষ্টি হয়েছেন, বাশার, তাই না? এই আয়াতটা মনে রাখেন। আর আগের আয়াতটা কি বললাম? আল্লাহ বলছেন বাশারকে তৈরি করব কি দিয়ে? মাটি দিয়ে, কিন্তু নবীকে নূর দিয়ে, নাকি আছে? দুই আয়াতের সমষ্টি কি প্রমাণ করলে যে নবী কিসের পয়দা? নবী হচ্ছেন বাশার। সুতরাং নবী কিসের পয়দা? মিন তিনিন, মাটি দিয়ে। যেমন আদম মাটি দিয়ে তৈরি, নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি, মূসা আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি, ইব্রাহিম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি, আপনি আমি মাটি দিয়ে তৈরি, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির মানুষ। অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে কোরআনী আকীদা। আর যেই ব্যক্তি বলবে আল্লাহর নূরে পয়দা, কারণ বিদাতীদের, সুফিদের একটা আকীদা যে নবীকে আর পয়দা, আল্লাহর নূরে পয়দা, তো নূরটা অংশ হইল কিনা? তার অংশ হইল আল্লাহর অংশ। এটা ওই রকমই শিরকি কুফরি আকীদা, যেমন খ্রিস্টানদের আকীদা যে ঈসা হচ্ছে ইবনুল্লাহ। ঈসা কি? আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। পুত্র বাপের অংশ হয় কি হয় না? বাপের অংশ হয় কি হয় না? অবশ্যই অংশ আছে। বাপের রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, তো পুত্র যেমন আল্লাহর অংশ, যখন আল্লাহর পুত্র হয়ে গেল, সেই জন্য খ্রিস্টানরা কাফের, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন, মুশরিক বলে ঘোষণা করেছেন। ঠিক তেমনি যারা বলবে যে নবী নূরুল্লাহ, আল্লাহর নূরে পয়দা, আল্লাহর অংশ সাব্যস্ত করলো, সুতরাং তারাও বড় শিরক করলো, বড় শিরক করলো, বড় শিরকি আকীদা রাখলো। রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে এই ভ্রান্ত আকীদা তাদের। ওলিয়া আউলিয়া সম্পর্কে তাদের আকীদা, ওলিয়া আউলিয়া সম্পর্কে তাদের অনেক ভ্রান্ত আকীদা আছে। তার মধ্যে একটি আকীদা যে ওলি কাকে বলা হয়, বলছে মাইয়াতাওয়াল্লাহু সুবহানাহু আমরাহু, আল্লাহ যেই লোকের সব দায় দায়িত্ব নিয়ে নিয়েছে, সব দায় দায়িত্ব নিয়ে নিয়েছে, ফালা ইয়াকিলুহু ইলা নাফসিহি লাহজা, এক মুহূর্তের জন্য তাকে আল্লাহ ছেড়ে দেন না। ও হাকিকাতুল ওলি ইনদা সুফিয়া, সুফিদের কাছে ওলির মর্ম কথা হচ্ছে যে আন্নাহু ইউসলাবু মিন জামিই সিফাতিল বাশারিয়াতে, যেই ব্যক্তি ওলি হবে সে মানুষের যতগুলি বৈশিষ্ট্য আছে সবগুলি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। মানুষ আর অন্য, সে মানুষ না, মানুষের যে গুণগুলি ছিল, মানুষের যে স্বভাবগুলি ছিল, সবগুলি আল্লাহ তার কাছ থেকে বের করে নিয়েছেন। ওয়া তাহাল্লা বিল আখলাকিল ইলাহিয়াতি যাহিরান ওয়া বাতিনান, আর তারপরে সে খোদাই বৈশিষ্ট্য গ্রহণ করেছে। মানুষের বৈশিষ্ট্য শেষ, আর আল্লাহর উলুহিয়াতের বৈশিষ্ট্য, আল্লাহর গুণগুলি তার মধ্যে চলে এসেছে, জাহিরি বাতিনি। সুতরাং কি হয়ে যায়? ওয়ায়াসালু ইলাল মুসাওয়াতি মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর আল্লাহর বরাবর হয়ে গেছে, আল্লাহর সমকক্ষ, সমতুল্য হয়ে গেছে ওলিরা, পীরেরা। হাইসু ইয়াতাকিদু সুফিয়াতু ফিল আউলিয়া, তাদের আকীদা, সুফিদের আকীদা ওলি আউলিয়া সম্পর্কে, বিআন্না লাহুমুল কুদরা, এই ওলি আউলিয়া যারা গৌস, কুতুব, আবদাল, ওদের বিভিন্ন স্তর আছে তাদের কাছে। এইসব স্তর কোরআন হাদিসের এর হদিস কোথাও পাবেন না, কিন্তু তাদের ধর্মে কর্মে আছে। বলছে যে ওদের ক্ষমতা আছে। কি ক্ষমতা? বলছে আলা এনজালিল মাতার, ইচ্ছা করলে পীর সাহেব ইশারা করে মেঘ থেকে বৃষ্টি নামাইতে পারে। ও শেফাইল আমরাদ, ইশারা করে, শুধু ইশারা করে রোগ ভালো করতে পারে। ও ইহাইল মওতা, মৃতকে জীবিত করতে পারে। ও হিফজুল আলাম মিনাদ দামার, আর আল্লাহ কোথাও ধ্বংস করতে চাইছেন থামিয়ে দিতে পারে। আল্লাহ কোন দেশকে ধ্বংস করতে চাইছেন, ভূমিকম্প দিতে চাইছেন, তারা কি করতে পারে? জমিনকে ধরে রেখে দিতে পারে। এই কথাগুলি যদি জানতে হয় বাংলা কিতাব পাবে,
এই যে 3টি কিতাব, কথিত হাক্কানীদের 3টি কিতাব, অনেকগুলি কিতাবের মধ্যে 3টি কিতাবের কথা জানছি না। 3টার একটাতে আছে আশেক মাসুক, তারপরে ভেদে মারিফাত ইয়াদে খোদা, আর আরেকটা হচ্ছে মাওয়াইজে কারিমা। এই 3 কিতাবের এক কিতাব আছে যে এখন আল্লাহর ওলি, ভারত বাংলাদেশ পাকিস্তানের সে ওলি, কারণ এরা সবচেয়ে বড় ওলি। কারণ যত কীর্তনতন্ত্র ওখানে গিয়ে উন্নতি করেছে, তত উন্নতি আর কোথাও করেছে কিনা। ও হঠাৎ করে ছুটে যাচ্ছে মুরিদানের সামনে থেকে, হঠাৎ করে ছুটে যাচ্ছে। সব মুরিদরা জিজ্ঞেস করছে তাকে যে আপনি কোথায় যাচ্ছেন, এত তাড়াহুড়া কেন, তাড়াহুড়া কেন? বলছে আরে 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, তাড়াতাড়ি আমাকে যেতে দাও, কারণ সামদেশে গান বাজনা হচ্ছে। কি হচ্ছে সামদেশে? গান বাজনা হচ্ছে। গান বাজনা বড় পাপ না শিরকুফরি বড় পাপ? ঠিক না? গান বাজনা বড় পাপ না খুন করা বড় পাপ? গান বাজনা বড় পাপ না জেনা বড় পাপ? ঠিক না? জেনা বড় পাপ কিনা? গান বাজনার জন্য আল্লাহ সামদেশকে ধ্বংস করতে যাচ্ছে ও কাশফের মাধ্যমে জেনে গেছে। বা যেসব এলেম বললাম না যে ওদের এলেম জানার মেলা তরিকা আছে, ওতে জেনে গেছে মোট কথা যে আল্লাহ সামদেশকে কি করছে? ধ্বংস করতে যাচ্ছে। পীর ছুটে যাচ্ছে কিসের জন্য? বলছে আমাকে তাড়াতাড়ি গিয়ে সেই জমিনকে ধরে রাখতে হবে, না হলে আল্লাহ একবারে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেবে। আর ঠিকই পীর এমন মুহূর্তের মধ্যে ছুটে আসলো ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে, এসে সামদেশকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, এইভাবে ধরে ফেললো। আর আল্লাহ আর ধ্বংস করতে পারলো না। নাউযুবিল্লাহ। এদের কাছে আল্লাহ হার মেনে নেয়। নাউযুবিল্লাহ। এদের কাছে আল্লাহ অক্ষম হয়ে যায়। কোরআন পড়েন একটু, কোরআনে এই মর্মে কত যে আয়াত আছে। আল্লাহকে কেউ হারাতে পারে না, আল্লাহকে কেউ পরাস্ত করতে পারে না। সূরা জিন পড়লে ওতেও পাবেন, সূরা জিন রয়েছে। জি হ্যাঁ, ওয়ান্না জানান্না আল্লাহ নজিজাল্লাহ ফিল আরদে, ভালো করে শুনে রাখেন। আর আমাদের বিশ্বাস, জিনদেরও বিশ্বাস, এই জিনেরাও যারা মুসলিম জিন, তারাও এই সুফিদের চাইতে ভালো আকীদার মুসলিম, এই পীরদের চাইতে ভালো আকীদার মুসলিম। এই জিনেরা ইসলাম কবুল করার পরে বলেছিল ওয়ান্না জানান্না, মানে তায়াক্কান্না, আমাদের দিল বিশ্বাস, আল্লাহ নজিজাল্লাহ ফিল আরদে, আল্লাহর জমিনে পৃথিবীতে আমরা আল্লাহকে হারাতে পারবো না, অপারগ করতে পারবো না। আর এই পীরে গিয়ে কি করলো? আল্লাহ জমিন ধ্বংস করছে সামদেশ, আর এই ধরে রেখে দিল, আল্লাহকে অপারগ করে দিল। বুঝতে পারছেন না? পারছেন না? ইসলাম কোন দিকে যাচ্ছে, আর এই সুফিবাদ পীর মরিদের ব্যবসা কোন দিকে যাচ্ছে, ধর্মকর্ম কোন দিকে যাচ্ছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ওলিয়া আউলিয়া সম্পর্কে বলছিলাম যে তাদের আকীদা যে ওলিয়া আউলিয়া এই সমস্ত কাজ করতে পারে। সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে? যদি আপনারা জিজ্ঞেস করি, একটা সাধারণ মুসলিমও বলবে যে আল্লাহ আসমান জমিনকে ধরে আছে, ঠিক কিনা? হ্যাঁ, নিয়ন্ত্রণ কার হাতে? আসমান জমিন নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। কোরআনে কত আয়াত নেবেন আপনি? হ্যাঁ, পৃথিবীর নিয়ন্ত্রণকারী একমাত্র মুতাসাররিফ ফিল কাউন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র। কিন্তু এই সুফিদের কাছে ওলি আউলিয়া আসমান জমিনের নিয়ন্ত্রণ করে। আর একটা কিস্সা আছে, বাংলা কিতাবও পাবেন আর উর্দুতে পাবেন, সুফি পীরদের কিতাবে। কি? প্রত্যেক গ্রামে গ্রামে, আর এই ওয়াজে তো মেলা আছে, বিদাতীদের, বিদাতী বক্তাদের ওয়াজে আছে। প্রত্যেক গ্রামের কোনায়, এক এক গ্রামের কোনায় কোনায় এক কিনারায় একটা করে আল্লাহর কুতুব আছে, রেডি আছে। কিসের জন্য? ওই গ্রামটাকে ধরে আছে যাতে আল্লাহ ধ্বংস না করে দেয়। আপনাদের গ্রামগুলির কি হেফাজত করছে? এই কুতুবেরা হেফাজত করছে, আল্লাহর কুতুব। নাউযুবিল্লাহ। জান্নাত জাহান্নাম সম্পর্কে আকীদা, জান্নাত জাহান্নাম। আপনারা মুসলিম হয়েছেন, ঈমান নিয়ে এসেছেন, জান্নাতের আশা রাখেন না রাখেন না? নামাজ পড়ছেন, জান্নাতের আশায় কিনা? জাহান্নামের ভয়ে কিনা? কোরআনে কারীমে এই দুটি কথা বলা হয়েছে, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন। নবী রাসূলগণের দিন হচ্ছে যে তারা আমাকে ডাকতো রাগাবান ফিল জান্নাহ, আমার নিয়ামতে জান্নাতে আগ্রহী হয়ে, প্রতিদানে আগ্রহী হয়ে, ওয়া রাহাবান, এবং আমার আযাব শাস্তির ভয়ে, আমার আযাব শাস্তির ভয়ে। এটা হচ্ছে নবী রাসূলদের দিন, যেই দিনের উপর আল্লাহ আমাদেরকে রেখেছে। বলো আলহামদুলিল্লাহ। কিন্তু সুফিদের, পীরদের ধর্ম, মুরিদানদের ধর্ম শোনেন জান্নাত জাহান্নাম সম্পর্কে। তাদের ধর্ম হচ্ছে যে জান্নাতের আশায় ইবাদত করা হচ্ছে শিরক, জাহান্নামের ভয়ে ইবাদত করা, নামাজ রোজা করা হচ্ছে শিরক। কেন? জাহান্নামকে কেন ভয় করলেন? জান্নাতের কেন আশা রাখলেন? এই গরজ কেন করেন? এই গরজ করতে হবে না। তাহলে আমরা ইবাদত করি, আল্লাহর কাছে কি পাবো? আল্লাহর নিয়ামত পাবো দুনিয়া আখিরাতে,
সুখ শান্তি পাবো, আর আল্লাহর আযাব শাস্তি থেকে দুনিয়ার আযাব গজব, আর আখিরাতের আযাব থেকে শাস্তি থেকে রক্ষা পাবো। ঠিক কিনা? আল্লাহ কি শিখায়নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এটাই তো দ্বীন, এটাই তো কোরআন। কিন্তু ওরা বলছেন না না, এটা আপনার অপরাধ। বলছে এটা হচ্ছে বড় ত্রুটি, এটা হচ্ছে বড় অন্যায়। কোন জায়গায় তারা শিরক বলেছে কেউ, আর কমপক্ষে এটা বড় ত্রুটি আপনার ধর্মকর্মতে। তাহলে কি করতে হবে? বলছে জান্নাতের লোভ করা যাবে না, আর জাহান্নামকে ভয় করা যাবে না। জান্নাতের লোভ করা যাবে না, আর জাহান্নামের কি করা যাবে না? ভয় করা যাবে না। জাহান্নাম বলে কোনো ভয় নয়, আর জান্নাত বলে কোনো লোভ লালসা নেই। তো কি জন্য আল্লাহর ইবাদত করবেন? বলছে আমরা যারা পীরতন্ত্রে বিশ্বাসী সুফি পীর আর মুরিদ, তারা আল্লাহর প্রেমে ইবাদতবন্দি করি। কিসে? আল্লাহর ইশকে। ওদের কাছে একটা ইশক কথা আছে না? নেই? আল্লাহর ইশকে আমরা ইবাদত করি, আল্লাহর প্রেমে ইবাদত করি, জান্নাতের লোভে না, আর জাহান্নামের ভয়ে না। এই আকীদার কারণে রাবেয়া বাসরীর ঘটনা জানেন? রাবেয়া বাসরী বাসরার এক মহিলা ছিল, এক সুফিয়া মহিলা ছিল। একদিন এক হাতে আগুন নিয়েছে একটু সামান্য, আর এক হাতে এক লোটা পানি নিয়েছে, আর তারপরে ওই মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে ছুটে। লোকেরা জিজ্ঞেস করছে যে কি ব্যাপারে, এই হাতে আগুন এই হাতে পানি কেন? বলছে আজকে যারা জান্নাতের লোভে ইবাদত বন্দেগী করে তাদেরকে নিরাশ করে দেবো। তাদেরকে কি করে দেবো? জান্নাত থেকে নিরাশ করে দেবো। আর যারা জাহান্নামের ভয়ে ইবাদতবন্দি করে তাদেরকেও একবারে ভয়মুক্ত করে দেবে, ভয়মুক্ত করে দেবে। কি জন্য? কিভাবে করবে? হ্যাঁ, এই এক লোটা পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেব। কারণ পীর মহিলা, পীরনি, বুঝছেন না? পীরনি বুঝেন না? বুঝেন না? পীর মহিলা এই এক লোটা পানি দিয়ে বিশাল জাহান্নামকে নিভিয়ে দেওয়ার জন্য ছুটেছে। আর এই একটুকু সামান্য একটু আগুন দিয়ে কি করবে? জান্নাতকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। জান্নাতের লোভী যারা, জান্নাতের লোভে যারা নামাজ রোজা হজ যাকাত করছে, তারা যেন নিরাশ হয়ে যায়, কিচ্ছু থাকবে না। কথা বোঝা গেছে? এই হলো ভ্রান্ত আকীদা সুফিদের। তাই বলছেন উলামায়ে কেরামরা যে সুফিয়াদের ধারণা ইয়াতাকিদু আন্না তালাবাল জান্নাতি ওয়াল ফিরারু মিনান নার, জান্নাতের তলব করা আর জাহান্নাম থেকে পালানো, লাইসা হাদাফান, এটা আসল টার্গেট না, ইসলামের টার্গেট। আল্লাহ ইউবাদু লিজাতি, আল্লাহর ইবাদত করবেন এমনি। কিসের জন্য? সুফিদের কথা হচ্ছে আন্নাল ইবাদাত আল হক, সত্যিকার ইবাদত হচ্ছে বিনা প্রতিদানে, বিনিময় নেব না। আল্লাহ তোমার যে ইবাদত করছি কিচ্ছু চাই না, জান্নাতও চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না, এসব চাই না, কিচ্ছু চাই না। প্রেমে, অন্য জায়গায় বলেছে ইশকে আর প্রেমে, তোমার প্রেমে আমরা ইবাদত বন্দী করছি। ইবাদত বন্দী তাও তাদের কাছে জরুরি নয় যে নামাজ টামাজ পড়তে হবে, আর এই ফরজ হজ আদি করতে হবে। এগুলো হচ্ছে আম লোকের, সাধারণ লোকের ইবাদত। খাস লোকের ইবাদত আবার আলাদা আছে তাদের কাছে। সুফিদের আকীদা বলছে আন্না তালাবাল জান্নাতে মানকাসাতুন আজিমাতুন, কেউ যদি জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলছে এটা আপনার ধর্মে বড় ত্রুটি হয়ে গেল। আর কেউ যদি ওয়ান্নাল ফিরারা মিনহা, জাহান্নাম থেকে কেউ যদি পলায়ন করে, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, তাহলে এইটা বলছে উচিত নয়, এটাও বড় ত্রুটি হয়ে গেল। বলছে যে কে ভয় করে? হ্যাঁ, কে ভয় করে? বলছে কাপুরুষ ভয় করে। আমরা কি কাপুরুষ? পীর আর মুরিদ হয়, পীর নাহে মুরিদ, আমরা কি কাপুরুষ? আমরা কি গোলাম? বলছে যে লিয়ানাল খাউফা মিনহা তাবুল আবিদ ওয়া লাইসাল আহরা, আমরা স্বাধীন, সুতরাং জাহান্নামকে ভয় করি না, জান্নাতের লোভ করি না। একটি বিষয় দিয়ে শেষ করে দেবো, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী সম্পর্কে সুফিদের ধারণা। বলছে ইয়াতাকিদু সুফিয়া, সুফিদের আকীদা হচ্ছে আন্না সালাতা ওয়া সাওমা ওয়াল হাজ্জা ওয়া যাকাতা ইবাদাতুল আওয়াম। একটু আগে বলছিলাম ইশারা করে, নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, এবার হজ করা, উমরা করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, এই যে সুন্নতি জিকির আজকার সকাল সন্ধ্যা করছেন, এগুলো বলছে আম পাবলিকের ইবাদত। এগুলো কার? আম লোকের ইবাদত, আম জনগণ। আমরা সব আম, আলেম হই, আম মানে শুধু আপনারা না, আমরাও সবাই যারা শরীয়তে লাগে, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কারণ শরিয়ার তারা ফাকিহ ইমাম ছিলেন, তারা তো আর তরিকতের লোক না, তরিকতের লোকের ইবাদত আবার আলাদা। বলছে এগুলো হচ্ছে আওয়াম লোকের ইবাদত। ওয়া আম্মা হুম সুফিরা ফায়ুসাম্মুনা আনফুসাহুম খাসসা, বলছে আমরা খাস লোক, আল্লাহর কি খাস বিশিষ্ট লোক, বিশিষ্ট ব্যক্তি।
এই জন্য ওয়ালিযালিকা ফাইবাদাতু মাখসুস, তাদের খাস খাস ইবাদত রয়েছে, যদিও বাহ্যিক দেখতে একরকম, হয়তো তারা যদি নামাজও পড়ে বলছেন নামাজ তাদের ভিন্ন। আপনার নামাজ আর পীরের নামাজ একরকম না, আপনার নামাজ আর যে মুরিদ হয়েছে কোন পীরের তরিকার তার নামাজ একরকম না। কেন? ইসলামের ইবাদতগুলো কি উদ্দেশ্যে? আমাদের যে নামাজ পড়ছি বা যাকাত দিচ্ছি বা রোজা রাখছি বা হজ করছি, উমরা করে আসলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, এটার উদ্দেশ্য হচ্ছে তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি করা। আত্মা পাপের দিকে চলে যাচ্ছে যাতে পাপ কমে আসে, ঠিক না? নামাজ ভালো করে পড়লে পাপ কমে আসবে, ঠিক না? রোজা রাখলে গুনাহ কমে আসবে, দান খায়রাত করলে, যাকাত দিলে, দান খায়রাত করলে কৃপণতা দূর হবে আর লোভ দূর হবে। বরং আপনি পয়সার গুরুত্ব দিচ্ছেন না, পয়সার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহকে রাজি করা আর জান্নাত হাসিল করা, ঠিক না? আত্মার পরিশুদ্ধি এবং সমাজকে পাপ মুক্ত করা ইসলামের উদ্দেশ্য হচ্ছে, বা ইসলামী ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আত্মার পরিশুদ্ধি করা আর সমাজকে পাক পবিত্র করা। পক্ষান্তরে সুফিদের কাছে ইবাদত হচ্ছে কি? বলছে হাদাফুহা রাবতুল কলবি বিল্লাহ, আল্লাহর সাথে কলবকে মিলিয়ে দেওয়া। ইবাদত মানে আত্মার পরিশুদ্ধি নয়, পাপ মুক্ত হওয়া নয়। ইবাদত মানে হচ্ছে আল্লাহর সাথে কলবকে জুড়ে দেওয়া। যেই কলবকে জুড়ে দেওয়ার অর্থ তাদের কাছে আবার আলাদা। কলব জুড়ে দেওয়া মানে এই না যে আল্লাহর কাছে সব আশা রাখছেন, ওটা তো ইসলাম। কিন্তু তার মানে এমন ভাবে কলব আল্লাহর সাথে জুড়বেন যে কলব ডাইরেক্ট ওই আরশে আজিম থেকে এলেম হাসিল করবে। বোঝা গেছে? কোরআন হাদিস খুলতে হবে, কোরআন হাদিস খুলতে হবে না। এই জন্য অনেক মুহাদ্দিসিনদের ঘটনা আছে। মসজিদে নববীতে এক ইমাম দার্স দিচ্ছেন, বিভিন্ন ঘটনাগুলি রয়েছে। ইমাম আহমদের যুগে ইয়াহইয়া ইবনে মাইন, আলী ইবনে মাদিনী, যে বড় বড় মুহাদ্দিস ছিলেন, ওই যুগের ঘটনা এগুলো। এই সুফিরা এসে বসে আছে এক কোণা, আর এদিকে দার্স চলছে, দিনের আলোচনা হচ্ছে। যখন এই দিনের আলোচনা চলছে, একজন এখানে বসে আছে, তো বলছে আপনি এখানে বসে কেন, আপনি দিনের কথা শুনুন না কেন? আরে আমরা মানুষের কাছ থেকে কেন দিন শিখবো? মানুষের কাছ থেকে দিন শিখবো? আমরা তো ডাইরেক্ট কলব থেকে কলবে আল্লাহর কাছ থেকে শিখছি, কলবে নেমে আসে আল্লাহর ইলম। বুঝা গেছে না? এইভাবে কলবকে আল্লাহর সাথে জোড়া। তো বলছে যে তারা সরাসরি ডাইরেক্ট আল্লাহকে লিতালাকি আনিল্লাহ মুবাশারাতান, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে তারা ইলম হাসিল করে তাদের ধারণায়। ওয়াল ফানাউ ফি, আল্লাহতে তারা বিলীন হয়ে যায়। আর তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা গায়বী ভাবে ইলম হাসিল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তারা গায়বী ইলম হাসিল করে এবং তাদের পীরদের চরিত্র আল্লাহর মতো হয়ে যায়, পীরদের মধ্যে আল্লাহর বৈশিষ্ট্য তৈরি হয়ে যায়। এই জন্য পীরেরা বলতে থাকে কোন ক্ষেত্রে কোনো কিছু যদি করতে হয় কোন বলে, তখন হয়ে যায়। এটা কার কথা? কার কথা? এ কোন কথাটা কে বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আছে না? নেই? আল্লাহর কাজ হচ্ছে, আল্লাহ বলছে ইন্নামা আমরুহু, আল্লাহর কাজ হচ্ছে ইযা আরাদা শাইআন, যখন কোনো কিছু করতে চান, আন ইয়াকুলা লাহু, ওইটা করার জন্য আল্লাহ কি বলেন? কুন, এই হয়ে যাও, তখন সেটা কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। পীরেরাও তাই করে, কারণ আল্লাহর গুণ তাদের মধ্যে শক্তি তৈরি হয়ে গেছে, সুতরাং তারা বলে কোন। জি, এই জন্য ভেদে মারেফত ইয়াদে খোদা কিতাবে আছে, এক পীর আসলো, আসার পরে এক নাতি, একা নাতি ছিল, আর বুড়ো নানা বা দাদা আছে। ওই দাদাকে খাবার দাবার দেওয়ার আর তার জন্য রোজগার করার কেউ নেই, আর মালাকুল মত এসে ওর জান কবজ করে নিয়ে চলে গেছে। পীর এসে বলল যে এটা কেমন কথা হলো, আউযুবিল্লাহ, ভাষাটা জবানে নিয়ে আসতে কষ্ট লাগছে। আল্লাহর কি নেই? মনে আছে আপনাদের? আল্লাহর আন্দাজ নেই? একটা নাতি তাই নিয়ে গেছে, তো এই বুড়োটা কি করে খাবে, দাদা কি করে খাবে? আউযুবিল্লাহ, এত বড় বেয়াদবি। তারপরে কি করলো? শুধু তাই নয়, এই তো বেয়াদবি হইলো আল্লাহর সাথে, আল্লাহকে আন্দাজ নাই, খবর নাই, দেখে রিজিক দিতে হবে, কেন ওই নাতিকে নিল? আর তারপরে বলছে কম বেজনি, কি কম, আমার হুকুমে উঠে দাঁড়াও। নাতি যে মরে পড়ে আছে বলছে কম বেজনি, আমার হুকুমে উঠে দাঁড়াও। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বেইজনিল্লাহ। আর এই সুফি পীরেরা যারা শিরক কুফরিতে বিশ্বাসী, তারা বলে কুম বেইজনি, আমার হুকুমে উঠো। কথা বোঝা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে নাউযুবিল্লাহ, আর বলে আলহামদুলিল্লাহ। যদি এই শিরকি আকীদা, পীরদের আকীদা থেকে তওবা করে থাকেন বা আগে থেকে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর যদি এখনো এই পীরদের আকীদায় বিশ্বাসী থাকেন,
তো আপনি নিজের উপর মাতম করেন, শোক করেন, আপনার পরিণাম খারাপ। এখনো ফিরে আসেন, এখনো এই পীর মুরিদির ভ্রান্ত ধর্ম থেকে ফিরে আসেন। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। এছাড়াও বহু কথা রয়েছে পীর মুরিদি বা সুফিবাদ সম্পর্কে, যেটুকু বললাম এইটুকুতে আল্লাহ যেন বরকত দান করেন এবং আমাকে উপকৃত করেন, আপনাদের সকলকে উপকৃত করেন এবং মুসলিম জাতিকে সহি আকীদার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ দলিলের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। যে ইসলামের ওপর, যে আদর্শের ওপর, যে সুন্নাহর ওপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুসলিমাকে ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, ওই দলটি একমাত্র জান্নাতি হবে, নাজাত পাবে যেই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপর ছিলেন এবং তার সাহাবায়ে কিরামগণ যেই আদর্শের উপর ছিলেন, যে দ্বীনে ইসলামের উপর ছিলেন, সেটাতে যারা আসবে। আবার স্মরণ করে দিয়েছি যে এই পীর মুরিদি শুরু হয়েছে 150 হিজরি, না 150 বলছি, 150 হিজরিতে আবু হাশেম কৌফি এই প্রথম এই ব্যক্তিকে সুফি বলে জানা যায়, কিন্তু শুরু হয়েছে 3য় শতাব্দী, মানে 200 হিজরির পরে এই পীর মুরিদির ব্যবসা ধীরে ধীরে শুরু হয়েছে। আর রাসূলুল্লাহ সাহাবীরা 110 হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 150 হিজরিতে চলে গেছেন। সুতরাং হানাফি ভাইদেরকে বিশেষ ভাবে বলছি, শাফি ভাইদেরকে বলছি, মালিকীদেরকে বলছি, আরো যারা সুফি পীর মুরিদিতে তাসাউফে বিশ্বাসী তাদেরকে বলছি, কারণ আলহামদুলিল্লাহ হাম্বলীরা এই সুফি পীর মুরিদিতে বিশ্বাসী না। সৌদি আরবে অনেক হাম্বলী আছে, কিন্তু পীর মুরিদি সুফিবাদে বিশ্বাসী না, সুফিবাদে বিশ্বাসী। আর কেউ যদি বিশ্বাসী থাকে তাদেরকেও বলছি, সকলকে বলছি, আর বিশেষ করে আমার ভাষা এই বাংলা ভাষা যারাই বুঝবে তাদেরকে বলছি যে এখনো পীর মুরিদির ভ্রান্ত আকীদা, শিরকি, কুফরি, বেদাতি আকীদা থেকে ফিরে আসেন। আর কোন দিকে ফিরে আসেন? কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। আমার কথার দিকে জরুরি না, আমার কথাতেও যদি ভুল থাকে ছুঁড়ে ফেলে দিয়েন, আর তারপরে সহিটা খোঁজার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন। সূরা ফাতিহার দোয়াটি ভালো করে করবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته